আচ্ছা এই যে আগের দিন লাস্ট যে অঙ্কটা করেছিলাম আমার মনে আছে, মানে লাস্ট না প্রথমেই একটা অঙ্ক করেছিলাম। ওখানে একটা আমি দেখলাম অ্যাকচুয়ালি বইতে নোটটা দেখেছিলাম, বইতে নোটটা একটু ভুল লেখা আছে, আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। দেখ শুনে নে এখানে, শুনে নে, কথা বলিস না, শুনে নে। এই যে আগের দিন করেছিলাম না, মেনশন দ্য রেট অফ ট্যাক্স ইন দ্য ফলোইং কেসেস। এই যে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ইফ এসটিটি ইজ নট অ্যাপ্লিকেবল, তাই তো? যেখানে এসটিটি অ্যাপ্লিকেবল নয় সেখানে শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের ট্যাক্স রেট কত ছিল? ওখানে কি লিখেছিলাম দেখ, 20% লিখেছিলাম, তাই না? 20% আমারটা স্ল্যাব রেট হবে। এবার দেখ বুঝিয়ে দিচ্ছি। স্ল্যাব রেট, এই যে নোটটা লিখিয়েছিলাম না, নোটটা তোরা স্ক্রিনশট তুলে নিয়ে গেছিলি, ফটো তুলে নিয়ে গেছিলি, বাড়িতে ঢুকতে বলেছিলাম। দেখ এটা একটু বলে দিচ্ছি, নোটটা দেখবি কিন্তু, হ্যাঁ। ট্যাক্স রেট অন শর্ট টার্ম ক্যাপিটাল গেইন কোথায় ছিল? ট্যাক্স রেট অন শর্ট টার্ম ক্যাপিটাল, এই যে ট্যাক্স রেট অন শর্ট টার্ম ক্যাপিটাল গেইন, আমি কি বলেছিলাম? আগে ভারতবর্ষে এই 23/7/24 আগে শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের উপর ট্যাক্স কত পার্সেন্ট ছিল জানিস? শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের উপর ট্যাক্স রেট কত পার্সেন্ট ছিল? 15%। আর কি ছিল জানিস তো? আর ছিল স্ল্যাব রেট, এটা ছিল আগে, আগে ছিল ভারতবর্ষে। কবে? 23/7/24 আগে 15%। কার জন্য 15% ছিল? এই যে দেখ লিখেছি দেখ, এই যে 111 এর যদি লেখা যায় না, 111 এতে আগে 15% ছিল, আদার্সে ছিল স্ল্যাব রেট। এখন এখন কি হয়েছে জানিস তো? এখন 111 এর উপর 15 জায়গায় হয়ে গেছে কত এখন? এখন 20% হয়ে গেছে। 23/7/24 পর 20% হয়ে গেছে। আর এখানে আদার্সে কত ছিল? আদার্সে যা ছিল এখন তাই আছে। আদার্সে আগেও স্ল্যাব রেট ছিল, এখনো স্ল্যাব রেট আছে। এইটা একটু মিস্টেক করে গেছিলাম, তো এইটা একটু আমি রেকটিফাই করে দিলাম, ঠিক আছে? এটা একটু মিস্টেক করে গেছিলাম। তাহলে এখানে কি ছিল? এসটিটি নট পেড, কি লেখা আছে? এসটিটি নট পেড আগে কত পার্সেন্ট ছিল? স্ল্যাব রেট। এখন কত হয়েছে? স্ল্যাব রেট। তাহলে এখানে এটাই বলতে চেয়েছে, এই অ্যান্সারটা জানতে চেয়েছিল, ভালো করে পড়। বলছে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স কত হবে যেখানে এসটিটি অ্যাপ্লিকেবল নয়। তাহলে এসটিটি অ্যাপ্লিকেবল নয়, আগে কত ছিল? এসটিটি অ্যাপ্লিকেবল নয়, স্ল্যাব রেট। এখন কত হয়েছে? স্ল্যাব রেট। যাই হোক স্ল্যাব রেট, এই অ্যান্সারটা একটু ভুল লেখা ছিল, অ্যান্সার রেকটিফাই করে নেন, ঠিক আছে? স্ল্যাব রেট হবে অ্যান্সারটা, স্ল্যাব রেট। ঠিক আছে তো? হয়ে গেল। এবার কালকে আগের দিন বলেছিলাম একটা অঙ্ক করাবো, যেটা করানো হয়নি, আজকে করাই সেটা। 2024 সাল, তাই তো? সিবিএসইএস কত নম্বর ছিল? 35। 35 নম্বর অঙ্কটা, 35 নম্বর অঙ্ক। কোন অঙ্কটা? এই অঙ্কটা। কি বলেছিল দেখ, বলছিল ফর কম্পিউটিং ক্যাপিটাল গেইন মেনশন এনি ওয়ান সিচুয়েশন হোয়েন কস্ট অফ অ্যাকুইজিশন নীল। আগের দিন বলেছিলাম কস্ট অফ অ্যাকুইজিশন নীল হয়, এমন একটা সিচুয়েশন বলো যেখানে কস্ট অফ অ্যাকুইজিশন কোয়া নীল হয়। কি বলেছিলাম? যদি বোনাস শেয়ার অ্যালট করা হয় 2001 সালের পরে, 2001 সালের পরে অ্যালট করা হলে কোয়া নীল হয়। তাহলে এখানে বলছে একটা সিচুয়েশন বলে দিতে পারলি, বলে দিবি একটা সিচুয়েশন কি, যদি বোনাস শেয়ার যদি 2001 পরে অ্যালট করা হয়, হয়ে গেল অ্যান্সার। Next way for computing capital gain, state any one case where fair market value should be considered as cost of acquisition. বলো এমন একটা কেস বলো যেখানে ফেয়ার মার্কেট ভ্যালুটাই কোয়া হয় যদি 2001 সালের আগে অ্যালট করা হয়, ব্যাস হয়ে গেল। তো ম্যাক্সিমাম ইয়ারে এই কোশ্চেনটা দেয়। আচ্ছা, এর কোশ্চেন, বির কোশ্চেন হয়ে গেল, লাস্ট সির কোশ্চেন চলে আসবো। তাহলে কি কি ছিল দেখ এখানে, এখানে ছিল গোল্ড। তোরা গোল্ডের মেয়াদ জানিস, গোল্ডের মেয়াদ জানিস, গোল্ড তো জেনারেলি 3 বছর হয়, কিন্তু 23/7/24 পরে বেচলে ওটা 2 বছর হয়ে গেছে। দেখ তো গোল্ড কিনেছি কবে? 2012 সালে, ঠিক আছে? গোল্ড বেচেছি কবে? 2/3/24। ঠিক আছে, লং টার্ম তো হয়েই গেল, কোনো সন্দেহ নেই, এটা তো লং টার্ম হয়ে যাচ্ছে, লং টার্ম হয়ে যাচ্ছে। তাহলে অঙ্ক করবো অবশ্য, ক্ষতি কোথায়? শেয়ার, লিস্টেড কোম্পানির শেয়ার হলে কি মেয়াদ? 1 বছর, 1 বছর। তাহলে 15/2/23 কিনেছিস, 15/2/23 কিনেছিস, তুই বিক্রি করেছিস কবে? 25/10/23 করবো না এটা, এখানে ডেট গুলো তোকে বলেছিলাম আগের দিন চেঞ্জ করতে, 2/3/24 হলে কি হবে? 2/3/25, তাই তো? 2/3/25। তারপর 15/2/23 কিনেছি, যেটা কত হবে? 25/10/24, 25/10/24। আর এটা রুরাল এগ্রিকালচার ল্যান্ড, রুরাল এগ্রিকালচার ল্যান্ড। আচ্ছা ভালো করে শোন, এগ্রিকালচার ল্যান্ড মানে কি? কৃষি জমি, কৃষি জমি, তাই তো? আর রুরাল মানে গ্রাম, গ্রাম অঞ্চলের কৃষি জমি। আগে আমাকে বল,
গ্রাম অঞ্চলে কৃষি জমি কি ক্যাপিটাল অ্যাসেটের মধ্যে পড়ে কি পড়ে না জানতে হবে। দেখ শহরাঞ্চলের জমি হলে তাকে ক্যাপিটাল অ্যাসেট বলে, গ্রাম অঞ্চলের জমি ক্যাপিটাল অ্যাসেট নয়। তাহলে এর তো হবেই না, এটা তো হবেই না, বুঝেছিস? জাস্ট একটু দিয়েছে, এটা আসবে না। এটা তো তোরা যারা 12 এ পড়েছিস তোরা জানিস, ওখানে ক্যাপিটাল অ্যাসেটস এর মূলধন সম্পত্তির উদাহরণ ছিল গ্রাম অঞ্চলের কৃষি জমি, ওটা ক্যাপিটাল অ্যাসেটের মধ্যে পড়ে না। শহর অঞ্চলের কৃষি জমি ক্যাপিটাল অ্যাসেটস এর মধ্যে পড়ে, ঠিক আছে? এই জন্য বলে আরবান ল্যান্ড, রুরাল ল্যান্ড। আরবান ল্যান্ড মানে শহরের জমি, ক্যাপিটাল অ্যাসেট। রুরাল ল্যান্ড, ঠিক আছে, এটা ক্যাপিটাল অ্যাসেট মধ্যে নয়, তাহলে এটা আসবে না, এটা আসবে না, ঠিক আছে? তো তার মানে এই দুটো করব, গোল্ড করব আর শেয়ার করব, ঠিক আছে? তো গোল্ড করব কি করে, তুই দেখে বুঝতেই পারছিস। গোল্ড, গোল্ড তো লং টার্ম ক্যাপিটাল অ্যাসেটস। বল কেন লং টার্ম? অবশ্যই লং টার্ম, কোনো ডাউট নেই এখানে। শেয়ার কত? স্যার শেয়ারও লং টার্ম হচ্ছে, কোনো ডাউট নেই এখানে, ডাউট নেই এখানে। বলছে আউট অফ দ্য সেল প্রসিডস অফ গোল্ড, গোল্ড বেচে তুই যে টাকাটা পেয়েছিস মানে ক্যাপিটাল গেইন যেটা হয়েছে, প্রীতম ইনভেস্টেড 2 লাখ টাকা বাড়ি কিনে ফেলেছে। এইটা পেয়েছি, ভালো পয়েন্ট পেয়েছি। কি বলে জানিস তো? আগের দিন কি শিখেছিলাম? বাড়ি বেচে, আগের দিন বলেছিলাম কি বাড়ি বেচে, বাড়ি বেচে যদি তুই আবার বাড়ি কিনিস, ওটা কত নম্বর 54 এক্সামিনেশন পাবো। এখানে কি বলেছে? এখানে বাড়ি না, অন্য অ্যাসেট বেচেছিস, অন্য অ্যাসেট বেচে বাড়ি কিনেছিস, তাহলে এটা 54 এফ এ ছাড় পাওয়া যায়, এফ, এটা 54 এফ এ চলে আসবে, ঠিক আছে? তার মানে তোরা, আমি যতগুলো এক্সামিশন পেলাম কি কি পেলাম জানিস? 54 পেলাম, 54 এফ পেলাম, 54 ইসি পেয়েছি, ঠিক আছে? 54 ইসি পেয়েছি। তাহলে বলে দিয়েছি, এটা করে ফেলতে পারলি, এটা করে ফেলতে পারবি। আচ্ছা, অন দ্য ডেট অফ সেল গোল্ড, ঠিক আছে, হি ওন অনলি ওয়ান রেসিডেন্ট হাউস প্রপার্টি, ঠিক আছে, ঠিক থিওরিটিক্যাল কথাগুলো বলেছে। দ্য শেয়ারস ওয়ার সোল্ড থ্রু রিকগনাইজড স্টক এক্সচেঞ্জ, মানে স্টক মার্কেটে শেয়ার বেচা হয়েছে আফটার পেইং সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স, এসটিটি দেওয়ার পর, এসটিটি দেওয়ার পর, ঠিক আছে? তো তো ঠিক আছে, কোনো রকমের কোনো সমস্যা নেই, অঙ্কটা করতে পারবো, ইজি আছে অঙ্ক। আমি গোল্ড করছি, হ্যাঁ গোল্ড। লিখবো সেল কনসিডারেশন, লিখ সেল কনসিডারেশন। বল সেল কনসিডারেশন কত টাকা ছিল দেখে নে। সেল ছিল কত? 5 লাখ টাকা, তাই তো? সেল ছিল 5 লাখ টাকা, সেল কনসিডারেশন কত? 5 লাখ টাকা। মাইনাস করব কি? আইকোয়া। কেন আইকোয়া হবে বুঝেছিস? কেন আইকোয়া হবে? লং টার্ম বলেছি, আইকোয়া হবে, ঠিক আছে তো? তবে একটা কথা, তবে একটা কথা, আইকোয়া কি নেবো? আইকোয়া তো নেবো না। কেন আইকোয়া নেবো না বল দেখি? কেন আইকোয়া নেবো না? গোল্ড বেচেছিস কবে? 23/7/24 পর বেচেছি, তাহলে আইকোয়া হবে না, তাহলে কোয়া হবে। মনে পড়ছে তো নিয়মটা? তাহলে এখানে আইকোয়া হবে না, আইকোয়ার জায়গায় কি হয়ে যাবে? কোয়া, ঠিক আছে? কোয়া কত? কোয়া কত? কোয়া, কোয়া স্যার, কোয়া তো 2 লাখ টাকা, কোয়া 2 লাখ টাকা। তাহলে 5 লাখ থেকে 2 লাখ টাকা বাদ দেবো, 5 লাখ থেকে 2 লাখ টাকা বাদ দেবো, কত হবে? 3 লাখ টাকা। হলো এলটিসিজি, 3 লাখ টাকা হলো এলটিসিজি, ঠিক আছে? এইবার এইবার নতুন আমার একটা বাড়ি কিনেছিস, কত টাকা দিয়ে বাড়ি কিনেছিস দেখবি পরে, ঠিক আছে তো? 3 লাখ টাকা দিয়ে বাড়ি কিনেছিস, সরি কত টাকা দিয়ে বাড়ি কিনেছিস বল? 2 লাখ টাকা। 2 লাখ টাকা আসবে কিনা সেটা জানি না, পরে দেখতে হবে, ঠিক আছে তো? আমাকে খুঁজতে হবে কি বলতে, এখানে নেট সেল কত, নেট সেল, এই অঙ্কটা পড়ে বল নেট সেল কত আছে, এই অঙ্কটা পড়ে বল নেট সেল। আর নেট সেল তো নেই, সেলটাই নেট সেল। আচ্ছা, এখানে যে গোল্ড বেচলাম, গোল্ড বেচার জন্য কোনো খরচা করতে হয়েছিল? বলেছিল খরচা? না বলেনি। তার মানে নেট সেল কাকে বলে? সেল থেকে খরচা বাদ দিলেই নেট সেল হয়। তাহলে খরচা তো নেই, তাহলে এটাই নেট সেল, 5 লাখ টাকা। তাহলে 5 লাখ টাকার গোল্ড বেচে, 5 লাখ টাকার গোল্ড বেচে কত টাকা লাভ হয়েছে বল? 3 লাখ টাকা লাভ হয়েছে। তাহলে একে কত লাভ? 3 লাখ বাই 5 লাখ একই না? তুই কিনেছিস কত টাকা দিয়ে? 2 লাখ টাকা দিয়ে, কত হচ্ছে বল? করে দেখ, 3/5 × 2,
20,000 পরে টুকবি, জাস্ট একটু দেখে বুঝতে পারলি তো। এবার দেখ, এবার আমি নোট পড়াবো, নোট, এবার নোট পড়াবো, বোঝালাম এটা, এটা বোঝালাম, এবার নোটটা পড়াবো, নোট। 54F ওই যেখানে বের করেছিলাম না, 54 আর 54F পেজ নাম্বার বল। 251। ছিলাম, এই 54 পরে সময় নষ্ট করছি না, 54F কি বলছে, এইখানে এই এক্সেমশন, মানে এখানে তো এক্সেমশন ছিল, এই ধারায় তুই ছাড় পেতে গেলে, এই ধারায় ছাড় পেতে গেলে ইন্ডিভিজুয়ালও ছাড় পাবে, এইচও ছাড় পাবে। এটা কি বলেছে, যে কোনো অ্যাসেট আদার দ্যান হাউস, হাউস ছাড়া যে কোনো অ্যাসেট বেচতে পারিস। এই অঙ্কটা কি হাউস বেচেছি, কি বেচি, গোল্ড, গোল্ড বেচে বাড়ি কিনেছিস, ছাড় পাবো। নেক্সট, লং টার্ম ক্যাপিটাল অ্যাসেটস এন্ড অ্যাসেসি শুড নট ওন মোর দ্যান ওয়ান, মানে একটার বেশি বাড়ি নেই, ঠিকই আছে। তারপর বলেছে টাইম লিমিট ফর পারচেস অফ, ওই একই কথা, ওর মধ্যে ফর্মুলা কি ছিল, এক্সেমশন মেন হচ্ছে এটা, এক্সেমশন মেন, জানিস এটার নিয়মটা কি, মেন কোনটা ফোকাস করতে হবে, এইটা আর এইটা, আমি আগের দিন বলেছি এই দুটোই মেন, অঙ্ক করতে এই দুটোই পয়েন্ট লাগবে। ফর্মুলা কি ছিল, লং টার্ম ক্যাপিটাল গেইন, এই অঙ্কে লং টার্ম ক্যাপিটাল গেইন কত বেরিয়েছিল বল, 3 লাখ, ডিভাইড বাই সেল, নেট সেল, নেট সেল কত ছিল, 3 লাখ বাই 5 লাখ ইন্টু 2 লাখ, তাই করেছিলাম, 3 লাখ বাই 5 লাখ ইন্টু 2 লাখ করেছিলাম, দেখে নে, করেছিলাম 3 লাখ বাই 5 লাখ ইন্টু 2 লাখ, এটাই তো করেছিলাম। বুঝতে পারলি কি বললাম, তাহলে এখানে লিখ, এখানে লিখবি এক্সেমশন, এখানে লিখ, আমি তোকে বোঝালাম ব্যাপারটা, এক্সেমশন আন্ডার সেকশন কত হবে, 54F হচ্ছে 1,80,000, এটা হচ্ছে গোল্ড, বেরিয়ে গেল, গোল্ড এর অ্যান্সার বেরোলো, গোল্ড, বোঝা গেল, গোল্ড ক্লিয়ার, করছিস না অঙ্ক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার কর, এটা কর। এইটা এখানে উপরে ঢুকে দেবে, বুঝতে পারলি কি করে হলো, 3 লাখ বাই 5 লাখ ইন্টু 2 লাখ, বুঝবে, গোল্ড কমপ্লিট। এবার কি ছিল গোল্ডের, লিস্টেড কোম্পানির শেয়ার মেয়াদ জানিস তো ক বছর হয়, লিস্টেড কোম্পানির শেয়ারের মেয়াদ 1 বছর, পেজ নাম্বারটা বল কত ছিল অঙ্কে, যে নেক্সট ডে এই চ্যাপ্টার ধরবো, মঙ্গলবার, নেক্সট মঙ্গলবার, আদার সোর্স, ওই দিনেই শেষ, ওই একদিনই শেষ, আদার সোর্স একদিনই শেষ, কিন্তু আদার সোর্সের জন্য একদিন টাইম, তারপর আবার হয়ে গেলে আর কিছু কি থাকলে কিছু অসুবিধা করার নাই, আগে তো মোটামুটি তোকে ফার্স্ট ভাবে করে দিই, পরীক্ষা আছে সামনে। কি বলেছিল এখানে, শেয়ার, লিস্টেড কোম্পানির শেয়ার কিনেছিলাম কবে, 23-এ, তাই তো, বেচেছিলাম কবে দেখ, 25/10/24-এ, তার মানে, তার মানে এখানেও তো বুঝতে পারলি যে তোর ইয়ে আসবে না, কি আসবে না, ইন্ডেক্স আসবে না, কেন বুঝেছিস, বেচেছিস কবে, ঠিক আছে তো, তার মানে দেখ অ্যান্সার কি হবে তাহলে বল, সেল 1 লাখ টাকা, 1 লাখ থেকে 80 বাদ দিবি, 20,000 টাকা অ্যান্সার, এটা অনেক সোজা, ঠিক আছে তো, সেল কনসিডারেশন, পরীক্ষা যে বছর অঙ্ক করবেন, তো অঙ্ক দেবে 23/7/24-এর আগে বেঁচেছে, বুঝতে পারলি তো, আর একটা দেবে 23/7/24-এর পর বেঁচেছে, নাহলে অঙ্ক ছোট হয়ে যাবে না, এরকম দেবে, তো দুটোই কিন্তু তোর কন্ডিশন জেনে রাখতে হবে। সেল কত বলতো, দেখে বল কত ছিল অ্যান্সার, মানে কোশ্চেন 1 লাখ, এবার এর থেকে মাইনাস করবো কি কোয়া, 80,000, 1 লাখ থেকে 80 বাদ দিলে কত হচ্ছে, 20,000 টাকা, তাহলে অ্যান্সার 2 লাখ, এটাকে কি বলে, এলটিসিজি, লং টার্ম ক্যাপিটাল গেইন, শেষ, অঙ্ক শেষ।
এবার আমি মার্কিং করলাম অঙ্কগুলো, সেই অঙ্কগুলো করাবো, মার্কিং করলাম যে অঙ্কগুলো সেই অঙ্কগুলো। কোন অঙ্কটা করবো বল, কোন সালটা কত ছিল? 2022 অনার্সে না, হ্যালো, 2022 অনার্সের দুটো অঙ্ক আছে, ঠিক আছে, দুটো অঙ্ক আছে 22 অনার্সের, দেখ দুটো অঙ্ক আছে, দেখ কত নম্বর অঙ্ক বললি, অঙ্ক নাম্বার 18, তাই তো? এই বেরিয়ে গেছে, থিওরি দিয়ে, দেখ পুরো থিওরিটিক্যাল অঙ্ক। দেখ কি বলেছে, স্টেট whether the following items capital asset or not। আমাদের ক্যাপিটাল অ্যাসেট ইনকাম ট্যাক্স কত নম্বর ধারায় বলা আছে জানিস? ক্যাপিটাল অ্যাসেট ইনকাম ট্যাক্স অ্যাক্টে এত নম্বর ধারায় বলা আছে ক্যাপিটাল অ্যাসেট সম্পর্কে, ঠিক আছে তো? বলছে দুটো পয়েন্ট বলছে, বলে এগুলো ক্যাপিটাল অ্যাসেট কি ক্যাপিটাল অ্যাসেট? মোটর কার মানে মোটর গাড়ি পার্সোনাল পারপাসে ইউজ করছি, ঠিক আছে, মোটর গাড়ি পার্সোনাল পারপাসে ইউজ করছি, এটা ক্যাপিটাল অ্যাসেট কি ক্যাপিটাল অ্যাসেট নয়? এটা বলেছে, আমি বলে দিচ্ছি অ্যান্সার নিয়ে সব নেই। আরেকটা কি বলেছে, বলছে স্টক অফ র ম্যাটেরিয়ালস হেল্ড ফর বিজনেস পারপাস, এটা ক্যাপিটাল অ্যাসেট কি ক্যাপিটাল অ্যাসেট? তোরা যারা 11-12 কস্ট ট্যাক্স পড়েছিস তারা তো সবাই জানিস, যার ছিল না কস্ট ট্যাক্স সে জানে না, কিন্তু যার ছিল সে জানে। এই কোশ্চেনই তোরা পরীক্ষায় এসে কিউ লিখে এসেছিস, এই কোশ্চেনই তোরা পরীক্ষায় এমসিকিউ করে এসেছিস, সবাই জানে, সবাই জানে। বলতে পারবি কেউ? 11-এ তো পড়েছিস, বল। প্রথমটা, মোটর কার হেল্প পার্সোনাল ইউজ, আজকে আমি কোন একটা বাইক পার্সোনাল পারপাসে ইউজ করছি, এটা আমার কাছে ক্যাপিটাল অ্যাসেট কি ক্যাপিটাল অ্যাসেট? হ্যাঁ হ্যাঁ, এটা মোটর গাড়ি এই পার্সোনাল পারপাসে ইউজ করছি, এটা আমাদের ক্যাপিটাল অ্যাসেট নয়। আমাদের ক্যাপিটাল অ্যাসেটস এর ডেফিনেশন দিয়েছে, যার ডেফিনেশন দিয়েছে ওখানে বলা আছে মোটর গাড়ি ক্যাপিটাল অ্যাসেট নয়, কেন কোনো পার্সোনাল জিনিসকে ক্যাপিটাল অ্যাসেট বলে না। আমি পড়ে দিচ্ছি, দেখ তো থিওরি পড়ে দিচ্ছি, থিওরি লেখা ছিল তো জেনে রাখতে হবে। একদম ফার্স্ট পেজ বল, এই চ্যাপ্টার ফার্স্ট পেজ কত ছিল বল, পেজ নাম্বার কত? ভাই তো বলেছিলাম একটু দেখতে বলেছিলাম থিওরিটা। অ্যাকচুয়ালি এটা 12 এর কোশ্চেন, এটা পুরো 12 এর কোশ্চেন, 12 এ যে আমাদের কস্ট ট্যাক্স আছে প্রথম দিনই এটা পড়ায়। ক্যাপিটাল অ্যাসেট কাকে বলে দেখ, তুই পড়লেই বুঝতে পারবি ক্যাপিটাল কি বলে। প্রপার্টি, ক্যাপিটাল অ্যাসেট বলতে কি বোঝায়, ভালো করে শোন, কথা বলবে মানে শুনেন। ক্যাপিটাল বলতে কি বোঝায়, প্রপার্টি এনি কাইন্ড, যে কোনো রকমের প্রপার্টি হতে পারে, যে কোনো রকমের প্রপার্টি হতে পারে। এবার দেখ নিচে লিখেছি প্রপার্টি, ছবির মধ্যে বুঝিয়েছি। ক্যাপিটাল অ্যাসেট বলতে কি বোঝায়, যে কোনো রকমের প্রপার্টি হতে পারে, সেই প্রপার্টিটা তোর ফিক্সড অ্যাসেটস কারেন্ট অ্যাসেটস হতে পারে, আবার ফিক্সড কারেন্ট অ্যাসেট ট্যানজিবল হতে পারে, ইনট্যানজিবল হতে পারে, যেগুলো টাচ করা যায় মানে প্রপার্টি বলতে ক্যাপিটাল অ্যাসেট বলতে যে কোনো প্রপার্টিকে বোঝায়, সেটা কারেন্ট হতে পারে ফিক্সড হতে পারে। এবার দেখ পেজের উদাহরণ যদি বুঝতে অসুবিধা না হয়, ল্যান্ড, বিল্ডিং, মেশিন, কার, ঠিক আছে তো? এবার দেখ এখানে কি বলেছে, এবার কি বলেছে, আর কি বলেছে এখানটায়, আচ্ছা এখানটায় লিখেছে এবার, তাহলে প্রপার্টি এনি কাইন্ড হেল্ড বাই দ্য অ্যাসেসি, অ্যাসেসি হোল্ড করছে প্রপার্টি, সেটা whether or not connected with his business or profession, বিজনেস সঙ্গে কানেক্টেড থাকতেও পারে আবার নাও থাকতে পারে, তাকে বলে ক্যাপিটাল অ্যাসেটস, তাকে বলে ক্যাপিটাল। যেমন দেখ মানে আমাদের যে ইনকাম ট্যাক্সের যে ডেফিনেশন দিচ্ছি সেখানে সেখানে ক্যাপিটাল কাকে বলে, বলছে এই দুটোকে বলে ক্যাপিটাল অ্যাসেট, এই দুটোকেই বলে ক্যাপিটাল অ্যাসেট। ক্যাপিটাল অ্যাসেট কাকে বলে, এই দুটো। যেই বললো ইনকাম ট্যাক্স এটা, তাহলে তো বলবি স্যার তাহলে তো এটা তো ক্যাপিটাল অ্যাসেট। এবার সঙ্গে সঙ্গে ইনকাম ট্যাক্স থেকে বলে দিয়েছে যে কিছু এর মানে এক্সেপশনাল কেস আছে, ব্যতিক্রম আছে এর কিছু, অর্থাৎ এই যে বলছে বাট ডাজ নট ইনক্লুড, এর মধ্যে পড়বে না, এর মধ্যে পড়বে না, এগুলোকে ক্যাপিটাল সেট বলবে না। কি ক্যাপিটাল সেট বলবে না, স্টক ইন ট্রেড, আজকে তুই বিজনেস করছিস, তোর কাছে মোবাইল ফোনের দোকান আছে, তোর গোডাউনে স্টক মোবাইল পড়ে আছে, এটা ক্যাপিটাল সেট নয়, এটা ক্যাপিটাল সেট নয়। তা বলছে স্টক ইন ট্রেড, সেটা কি র মেটেরিয়ালের স্টক হতে পারে, ফিনিশ গুডস এর স্টক হতে পারে, কনজামের স্টোরস এর স্টক হতে পারে, ঠিক আছে তো? এটা কিন্তু ক্যাপিটাল সেট কি, এখানে কোশ্চেন ছিল স্টক ইন ট্রেড, এটা ক্যাপিটাল সেট নয়, তাহলে বুঝতে পারলি ক্যাপিটাল সেট নেই তো লেখাই আছে। পার্সোনাল এফেক্ট,
of movable nature, but following personal effect, ইনকাম ট্যাক্স থেকে বলেছে পার্সোনাল এফেক্ট ক্যাপিটাল অ্যাসেট দেখেছে, পার্সোনাল এফেক্ট ক্যাপিটাল অ্যাসেট নয়, আবার একটুখানি ঘুরিয়ে দিয়েছে, না না পার্সোনাল এফেক্ট ক্যাপিটাল অ্যাসেট। প্রথমে বললো পার্সোনাল এফেক্ট ক্যাপিটাল অ্যাসেট নয়, আবার বলছে পার্সোনাল এফেক্ট ক্যাপিটাল অ্যাসেট। দেখ পার্সোনাল এফেক্ট অনেক কিছু পার্সোনাল এফেক্ট আছে, যেমন ধর ধর অর্নামেন্টস, বুঝিস তো অর্নামেন্টস, অলংকার যেটা, ওটা তো পার্সোনাল এফেক্ট, ওটা তো পার্সোনাল জিনিস। তো সরকার তো বলেছে পার্সোনাল এফেক্ট ক্যাপিটাল অ্যাসেট নয়, আমি ওর উপর ট্যাক্স নেব না। এবার চলে আসলো গোল্ড, গোল্ড তো বিশাল মূল্যবান জিনিস, বুঝলি, খুব দামি প্রোডাক্ট, খুব দামি জিনিস, দামি দ্রব্য, তাহলে কি গোল্ডের উপর কি হবে, বলছে না এটা ব্যতিক্রমী কেস হয়ে গেল, পার্সোনাল এফেক্ট আমি ক্যাপিটাল অ্যাসেট বলবো না, কিন্তু ওই পার্সোনাল এফেক্টের মধ্যে যদি কোনো অর্নামেন্টস থাকে, গোল্ড থাকে, ওটাকে ক্যাপিটাল অ্যাসেট বলবো। বুঝতে পারলি সরকারের গল্পটা কি বলতে চেয়েছে, এটা তোকে মাথায় রাখতে হবে কি বলতে চাইছি। এইগুলো লেখা আছে এখানে, এই যে এখানে লিখেছে কি, এখানে পার্সোনাল এফেক্ট মুভেবল, মুভেবল মানে বুঝিস তো, যেগুলোকে মুভ করা যায়, যেগুলোকে মুভ করা যায়, ঠিক আছে, যেগুলোকে মুভ করা যায়, ঠিক আছে, তো মুভ করা যায়, পার্সোনাল এফেক্ট মুভেবল নেচার, ঠিক আছে, মুভ করা যায়। যেমন আমি আমি আমার ফার্নিচার, ঘরে ফার্নিচার আছে, এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারবো, আমার হাতে আংটি পরা আছে, ঠিক আছে, বা গলায় চেন পরা আছে, এইগুলো আমি মুভ করতে পারবো, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবো। কিন্তু তুই বল তোর জমি আছে, জমিকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারবি, বাড়িকে এক জায়গা থেকে আরেক জায়গায় না, এগুলো তো ইমুভেবল প্রপার্টি। তার মানে কি এইগুলো পার্সোনাল, কিন্তু এগুলো ক্যাপিটাল অ্যাসেট। ব্যাপারটা তোকে বুঝতে হবে, কিন্তু কিন্তু ওটাকে ইমুভেবল, ইমুভেবল, তো রুলটা করতে হবে পার্সোনাল এফেক্ট অফ মুভেবল নেচার, পার্সোনাল এফেক্ট অফ মুভেবল নেচার এটা ক্যাপিটাল অ্যাসেট, কিন্তু এমন কিছু পার্সোনাল এফেক্ট আছে মুভেবল নেচার, ওটাকে বলছে ক্যাপিটাল অ্যাসেট। উদাহরণ কি দিয়েছে দেখ, উদাহরণটা পড়, জুয়েলারি, খুব দামি দেখবি, খুব পেন্ট, পেন্ট বুঝিস তুই, যে যারা আঁকে না, আঁকার যে যে সমস্ত আঁকে, খুব দামি কোটি কোটি টাকা বিক্রি হয় আঁকা, এটা কিন্তু ক্যাপিটাল অ্যাসেটস, এইগুলো ক্যাপিটাল অ্যাসেটস, ঠিক আছে, খুব দামি জিনিস লেখা আছে, এগুলো এগুলো সব লেখা আছে, এই যে পেন্টিং, ড্রয়িংস, ঠিক আছে, এনি আদার ওয়ার্ক অফ আর্ট, ঠিক আছে। তারা বলছে আর সিলভার, কি বলছে, সিলভার ইউটেনসিল মানে রূপোর বাসনপত্র, রূপোর বাসনপত্র নট ক্যাপিটাল অ্যাসেট। আগামী দিনে হয়তো ক্যাপিটাল অ্যাসেট করে দেবে, কারণ এখন রূপোর দাম বাড়ছে, এখন রূপোর দাম বাড়ছে, ওটা হয়তো কয়েক বছর পরে করে দেবে চেঞ্জ। এটা তো আজীবন এক নিয়ম চলবে না, নিয়ম তো বরাবর চেঞ্জ হতে থাকবে, ঠিক আছে, নিয়ম তো বরাবরই চেঞ্জ হতে থাকবে, ঠিক আছে। তো তারপর কি রুরাল, এগুলো আমরা রুরাল এগ্রিকালচার ল্যান্ড মানে কি, গ্রামের কৃষি জমি, এটা কি লিখেছি, নট ক্যাপিটাল অ্যাসেটস। স্পেশাল বিয়ার ফর 1991 নট ক্যাপিটাল অ্যাসেট। তাহলে বুঝতে পারলি কি বললাম, তাহলে এগুলো তোকে জানতে হবে, এটা তো থিওরিটিক্যাল কথা, মানে কি এটা লয়ের ভাষা, এখানে তুই বানাতে পারবি না, এটা তোকে লয়ের ভাষা তোকে প্রয়োগ করতে হবে, ঠিক আছে, লয়ের ভাষা এইগুলো বলছে। তাহলে কি বলছে বুঝেছো, তাহলে এখানে দুটো পয়েন্ট পরে বুঝতে পারলি, বল পেজ নাম্বার চলে আয়, তাহলে পেজ নাম্বার কত ছিল বল, বল। তাহলে এবার বুঝে গেলে কোশ্চেনটা, এটার জন্য 2 নাম্বার। তাহলে বল, মোটর কার হেল্প পার্সোনাল ইউজ, পার্সোনাল ইউজ সরকার কি বলেছে, নট ক্যাপিটাল অ্যাসেট, পার্সোনাল ইউজের উপর ক্যাপিটাল অ্যাসেট নয়, পার্সোনাল ইউজকে ক্যাপিটাল অ্যাসেট বলেই না, ঠিক আছে। তো এবার তুই বলতে স্যার পার্সোনাল ইউজের বৈশিষ্ট্য কি, ফিচার্স কি, বলতে পারি দুটো পয়েন্ট, এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারবো, পার্সোনাল হতে গেলে পার্সোনাল ইউজ হলে মুভেবল হতে হবে, মোটর কার মুভ করতে পারবো, আর পার্সোনাল কাজে ইউজ করতে পারবো। তাহলে তো এটা পার্সোনাল ইফেক্টের মধ্যে, পার্সোনাল ইফেক্টকে ক্যাপিটাল অ্যাসেট বলে না, তো এটা এই কারণের জন্য ক্যাপিটাল অ্যাসেট নয়, কারণ পার্সোনাল এফেক্ট হতে গেলে দুটো বৈশিষ্ট্য মানতে হবে। কি কি বৈশিষ্ট্য বললাম, একটা হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারবো, পার্সোনাল কাজে ইউজ করতে পারবো, তাহলে এটা তো ক্যাপিটাল অ্যাসেট নয়। কিন্তু ব্যতিক্রম আছে, কার ক্ষেত্রে ব্যতিক্রম, অর্নামেন্টস এর ক্ষেত্রে ব্যতিক্রম, এর ক্ষেত্রে ব্যতিক্রম না, তাহলে এটা নট ক্যাপিটাল অ্যাসেটস, ঠিক আছে। তো তারপরে স্টক অফ র মেটেরিয়াল, এই মতো পড়লাম, কি স্টক অফ র মেটেরিয়াল, এটা ক্যাপিটাল অ্যাসেট নয়, এটা ক্যাপিটাল অ্যাসেট নয়, বোঝা গেল, এটা ক্যাপিটাল অ্যাসেট নয়, তার মানে দুটোই, এটা কি হবে নট, এটা লেখ নট, নট, এটা লেখ নোট, বুঝতে পারি তো। এরকম কোশ্চেন তোর পরীক্ষা আসতে পারে, কিন্তু বুঝতে পারি তো, শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে। ওই শর্ট কোশ্চেন মানে ওরকম করে শর্ট কোশ্চেন থাকবে না, অঙ্কের মধ্যে ধর একটা 5 নম্বর অঙ্ক, 4 নম্বর অঙ্ক দিলে 1 নম্বরের একটা থিওরি দিয়ে দিল, বা 10 নম্বর অঙ্ক দিলে 8 নম্বর অঙ্ক 2 নম্বরের থিওরি দিয়ে দিতে পারে কিন্তু। এবার দেখ এরপরের কোশ্চেনটা, অ্যান্সার আমাকে দিবি, আমি অ্যান্সারের ওয়েট করছি, অ্যান্সারের ওয়েট করছি, অ্যান্সারের ওয়েট করছি, দেখ বড় করে দিলাম স্ক্রিন, অ্যান্সারের ওয়েট করছি। কি বলছে, বলছে কোনগুলো শর্ট টার্ম কোনগুলো লং টার্ম, পড়িয়েছি,
জুয়েলারি কিনেছিস কবে? এই তারিখে কিনেছিস। বেচেছিস কবে? এই তারিখে বেচেছিস। কবে বেচেছিস বল? মানে অক্টোবর, অক্টোবর 10 মানে 24, তার মানে কি এটা এটা বেচেছি, এটা কি শর্ট টার্ম না লং? লং টার্ম, কোনো সন্দেহ নেই, এমনি তো লং টার্ম, কিন্তু সন্দেহ নেই, লং টার্ম, কোনো ডাউট নেই, ঠিক আছে, ডাউট নেই। শেয়ার ইন সান লিমিটেড কি বলেছে এটা? লিস্টেড, লিস্টেড কোম্পানির শেয়ার, মেয়াদ ক বছরের হয়? মেয়াদ 1 বছর। আচ্ছা, এটা ডিসেম্বর 24 করে দেয়, তাহলে কি হবে? লং টার্ম হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? লং টার্ম। শেয়ারস অফ মুন লিমিটেড আনলিস্টেড, আনলিস্টেড মেয়াদ 2 বছর, এটা 24 করে দেয়, এটাও লং টার্ম। তাহলে সব করে লং টার্ম হয়ে গেল। রুলটা তোকে মনে রাখতে হবে, ঠিক আছে? এরকম কোশ্চেন এই যে প্রথম দুটো কোশ্চেন না বেকার কোশ্চেন, 5 নম্বর দিয়েছিল এই বছর, কত 22 সালের অঙ্ক করছি না, 10 এর মধ্যে 5 নম্বর এই কোশ্চেন ক্লাস 12 এ আসে, 5 নম্বর ক্লাস 12 এর কোশ্চেন, ঠিক আছে, গ্র্যাজুয়েশন দিয়ে দিয়েছে। এবার দেখ একটা অঙ্ক দিয়েছে, তারপরে 2, 3, 5, 5, 10। এবার দেখ অঙ্কটা কি বলেছে, এত তারিখে ঋদ্ধি ফ্ল্যাট বেচেছে এত টাকা দিয়ে, ওকে বেচুক। ও ফ্ল্যাটটা কিনেছিল কবে? 2014 সালে। আচ্ছা, 23টার জায়গায় এটাকে 24 করে দিল, ঠিক আছে তো? ও ফ্ল্যাটটা কিনেছিল কবে? 14 তে কিনেছিল, তাহলে তো কোনো সন্দেহ নেই লং টার্ম, কোনো সন্দেহ নেই লং টার্ম। ফ্ল্যাট বেচার জন্য ওকে 10,000 টাকা খরচা করতে হয়েছে। সি পারচেজ রেসিডেন্সিয়াল হাউস কবে? 25-এ, 25'এ ও বাড়ি কিনেছে 6 লাখ টাকা দিয়ে, তাহলে কোন সেকশন অ্যাপ্লিকেবল হবে? 54। তাহলে একদম সোজা কোশ্চেন দিয়েছে, কর 3 লাইন অঙ্ক, 3 লাইনের অঙ্ক কর। বল অঙ্কের নাম্বার বল। হ্যাঁ হ্যাঁ, 18 নম্বর অঙ্ক, 18 নম্বর অঙ্ক। তাহলে ও ডাক্তার কাচ্ছি না, ডাক্তার জানিস, সময় নষ্ট করবো না। সেল কনসিডারেশন বলতো, 10,00,000 টাকা দিয়ে বাড়িটা বেচেছিস, এই বাড়িটা বেচার জন্য তোকে কি করতে হয়েছে? বাড়ি বেচার জন্য কি করতে হয়েছে? এক্সপেন্সেস, খরচা করতে হয়েছে, তাহলে লিখবো এটাকে কি বলে? এক্সপেন্সেস অন সেলস। তাহলে বাড়ি বেচার জন্য তোকে কত টাকা খরচা করতে হয়েছে? বল বল বল। বাড়ি বেচার জন্য তোকে 10,000 টাকা খরচা করতে হয়েছে, বুঝিস তো? 10,000 টাকা খরচা করতে হয়েছে, হ্যাঁ 10,000 টাকা দিয়েছে, 10,000 টাকা খরচা করতে হয়েছে। তাহলে বাদ দিয়ে কত হলো বল? 18 লাখ, 18 লাখ টাকা, এটাকে বলে নেট সেলস, এটাকে বলে নেট সেলস। এবার আমাকে বলতে পারবে কেউ, এই বাড়িটা বেচেছি কত তারিখে? তারিখটা বল, তারিখ, বাড়ি বেচার তারিখটা বল, বাড়ি বেচার তারিখ বল। 15ই নভেম্বর 24, তার মানে কোয়া হবে, বললো কোয়া হবে, ঠিক আছে, ও বললো কোয়া হবে, কারণ না 23/7/24 পর বেচেছি, 23/7/24 পর বেচলে ইন্ডেক্স অ্যাপ্লিকেবল নয়। তাহলে তোকে যদি এবছর পরীক্ষায়, ধর আমার মন বলে পরীক্ষায় বললে, ধর একটা শর্ট কোশ্চেন দিলে 1 নম্বরে, বলছে এমন একটা সিনারিও বলো যেখানে ইন্ডেক্স কস্টের বেনিফিট পাওয়া যায়। কি বলবি? স্যার 23/7/24 পরে কোনো ক্যাপিটাল অ্যাসেট বেচলে, কোনো অ্যাসেট বেচলে তার উপর ইন্ডেক্স বেনিফিট পাওয়া যায় না। এখানে একটা অঙ্ক করবো, ডিবেঞ্চারের উপরে ইন্ডেক্স বেনিফিট পাওয়া যায় না। সেলফ জেনারেটেড, বলেছিল না সেলফ জেনারেটেড গুডউইল, গুডউইলের উপর কিন্তু তোর ইন্ডেক্স বেনিফিট পাওয়া যায় না। এরকম অনেক কিছু আছে ইন্ডেক্স বেনিফিট পাওয়া যায় না কার কারো, ঠিক আছে? শর্ট কোশ্চেন দিতেই পারে, একটা তো বলে দিলাম, মনে থাকবে, মনে থাকবে। কিন্তু আজকে একটা অঙ্ক করবো, ডিবেঞ্চার অঙ্ক করবো, ডিবেঞ্চার উপর ইন্ডেক্স বেনিফিট হয় না, ডিবেঞ্চার উপর ইন্ডেক্স বেনিফিট পাওয়া যায় না। আচ্ছা, কি বলেছে এখানে? তাহলে চ লেখ, এখানে লেখ, মাইনাস দিয়ে লিখতে কোয়া, কোয়া কত বলেছে বল? কোয়া, হ্যাঁ হ্যাঁ, 6 লাখ টাকা, তাহলে অ্যান্সার কত হলো? 12 লাখ। এটাকে কি বলে? এলটিসিজি, লং টার্ম ক্যাপিটাল গেইন, ঠিক আছে তো? এর থেকে মাইনাস কর, এর থেকে মাইনাস করবো, কি করবো? এক্সিবিশন আন্ডার সেকশন বল কত? কি কোশ্চেন কঠিন দিয়েছিল? কিছুই তো নেই অঙ্কগুলো থেকে, একই অঙ্ক বারবার। এক্সিবিশন আন্ডার সেকশন 54, কত, কত টাকা ছিল বল? আমার ক্যাপিটাল গেইন কত বেরোলো? আমার এলটিসিজি নিয়ম কি ছিল? এলটিসিজি অর পারচেজ অফ হাউস, হুইচএভার ইজ লোয়ার, হুইচএভার ইজ লোয়ার। এটা তো 12 লাখ টাকা, তাই কিনেছিস কত টাকা দিয়ে? 6 লাখ টাকা। 12 আর 6 এর মধ্যে ছোট কোনটা? 6 লাখ, অ্যান্সার 6 লাখ।
এটাকে বলে কি ট্যাক্সেবল, বল কি লিখবো, এলটিসিজি, এলটিসিজি ট্যাক্সেবল এলটিসিজি। ক্লিয়ার হয়ে গেল এটা? পরে বল, লিখেছিস তো 22 সালের অঙ্কটা করালাম, দুটো অঙ্ক করালাম, অনার্স তাই তো? কি বলেছে অঙ্কটা, গোল্ড আর এটা হাউস প্রপার্টি বলেছে, 22-এ কিনে এটাকে 25 করে দিয়ে আর এটাকে 24 করে দেয়, ব্যাস। ঠিক আছে তো, তো চর্ম কর গোল্ড আর হাউস প্রপার্টি কর, গোল্ড আর হাউস প্রপার্টি করেছিল। তুই মাথায় ঢুকে যাবে হেভি সহজ চ্যাপ্টার এটা। এই চ্যাপ্টার আগে ভাবে 5 নম্বর এসেছিল, মানে ওই 5ই ধরে রাখ। ইনকাম ও আদার সোর্স থেকে আবার 10 দিয়েছে, অ্যাকচুয়ালি ওরা 5 নম্বর আমরা 10 দিয়ে দিয়েছে, আইটেম বাড়িয়ে দিয়েছে, এটা 10 করা যায়। ঠিক আছে, কোনো চিন্তা নেই, আমাদের আর সেরকম করে বাকি নেই কিন্তু। মোটামুটি ধর এই পরের চ্যাপ্টারটা মোটামুটি তোর এই মাসের মধ্যে কিন্তু ট্যাক্স শেষ হবে না, ট্যাক্স আরো একটা বাকি থাকবে, আরো একটা, ওটা বড় চ্যাপ্টার, বিজনেস প্রফেশন। শেষ হয়ে যাবে, চাপ নিতে হবে না। যা করেছি সেইটুক পারবি কিনা দেখ, যা করি সেটুক পারবি কিনা দেখ। ওকে যা করে দিয়েছি পরীক্ষায় ফুল মার্কস অ্যাটেন্ড করে আসতে পারি, এখন আমরা যা করেছি ফুল অ্যাটেন্ড হয়ে যাবে, ঠিক আছে ফুল অ্যাটেন্ড হয়ে যাবে। কারণ দেখ এই দেখ শোন, ফুল অ্যাটেন্ড কি করে বললাম, তোর 15 নম্বরে কটা করতে হবে, 15 নম্বরে 3টে করতে হয় মনে হয়, দুটো 15 নম্বরে দুটো করতে হয়, তো একটা স্যালারি আসবে, একটা হাউস পার্টি আসবে, একটা বিজনেস আসবে, তো দুটো তো হয়েই গেছে, স্যালারি হয়ে গেছে, হাউস পার্টি হয়ে গেছে, তাহলে অসুবিধা কোথায়? তো তো হয়েই গেছে, বিজনেস এখনো হয়নি, স্যালারি হাউস পার্টি তো হয়ে গেছে, দুটো হয়ে গেছে। তুই ভাবিস না পরীক্ষার কথা হয়ে যাবে, তো চাপ নেই, তোদেরও হয়ে যাবে, বাড়িতে করতে হবে তার জন্য তোকে। আচ্ছা অঙ্কের নাম্বারটাও 17 তাই তো? 2021 অনার্স তাই তো? প্রথমে গোল্ড লেখ, প্রথমে গোল্ড করছি, গোল্ড সেল কনসিডারেশন লেখ, লেখ সেল কনসিডারেশন কত টাকা, গোল্ড বেচেছি 1,50,000 টাকা দিয়ে, লেখ গোল্ড 1,50,000, সেল কনসিডারেশন 1,50,000 মাইনাস, কারণ এখানে দেখতে হবে গোল্ডটা বেচেছি কবে, 15/3/25-এ, মানে 23/7/24-এর পরে বেচেছি, তাহলে ইন্ডেক্সের বেনিফিট পাওয়া যাবে না, তাই তো? তাহলে কি করে মাইনাস করবো, কোয়া 1,00,000 টাকা মাইনাস করবো, কোয়া 1,00,000 টাকা মাইনাস করবো, কি কোয়া 1,00,000 টাকা, কোয়া 1,00,000, 50,000 টাকা বাইরের ঘরে বসিয়ে দেন, এটা এলটিসিজি হয়ে গেল। হ্যাঁ, এখানে লিখে দিবে এটা এলটিসিজি, এলটিসিজি বেরিয়ে গেল, কার এলটিসিজি, গোল্ডের। এবার কি ছিল, রেসিডেন্সিয়াল হাউস প্রপার্টি, সেল, সেল কনসিডারেশন, তো সেল করেছি কত টাকা দিয়ে, 55,10,000 টাকা, খরচা করেছি না, কোনো খরচা করি করেছি, 55,10,000 টাকা, দেখে নিচ্ছি কোথায় খরচা করেছি, বাড়িটা বেচার জন্য খরচা করেছি কোথায়, ও এই যে নিচে বলেছে না, বাড়িটা বেচার জন্য 5,00,000 টাকা খরচা করতে হয়েছে, তাহলে মাইনাস দিয়ে লেখ এক্সপেন্সেস অন সেল, হচ্ছে 50,10,000 নেট সেলস,
এবার ভাইটা বেশি কোথাকে 10 12 24, মানে এখানেও ইন্ডেক্স বেনিফিট পাবে না। তাহলে শুধু কোয়া বাদ দেবো কত, 10 লাখ টাকা, কোয়া বাদ দেবো কত, 10 লাখ। 40,10,000 টাকা, ঠিক আছে তো, এটাকে বলে এলটিসিটি। এবার কি বলেছি, শুভম পারচেজ নিউ ফ্ল্যাট, শুভম নতুন একটা ফ্ল্যাট কিনেছে নিউ টাউন, 15ই জানুয়ারি, 23 তো হবে না, এটা কত হবে, 25, 15ই জানুয়ারি 25 হবে, ঠিক আছে, 15ই জানুয়ারি 25, ডেটটা ঠিক করে নে, 15 লাখ টাকা দিয়ে। তার মানে কি করেছে ও, ও বাড়ি বেচে কি করেছে, বাড়ি কিনেছে 54-এ ছাড় পাওয়া যাবে, 54-এ ছাড় পাওয়া যায়, লেখ মাইনাস দিয়ে লেখ এক্সেমশন, সেকশন 54, এক্সেমশন সেকশন 54, বল কত টাকা দিয়েছিল দেখে নে, মানে 15 লাখ টাকা দিয়ে বাড়ি কিনেছিল, আর হচ্ছে ক্যাপিটাল গেইন 40,10,000, 40,10,000 আর 15 লাখের মধ্যে ছোট কোনটা, 15 লাখ, ছোট হচ্ছে 25 লাখ। কি বললি, 25 লাখ, ও টোটাল অ্যান্সারটা বললি, এটা তো 25,10,000 হবে, টোটাল কত হচ্ছে 25,60,000। এটাকে বলে লং টার্ম ক্যাপিটাল গেইন। বুঝতে পেরেছিস অঙ্ক, অঙ্কটা সোজা, বরঞ্চ ইন্ডেক্স বেনিফিট তুলে দেওয়ার জন্য অঙ্কটা বেশি সোজা লাগছে, তাই না, নিতে দেবে না মানে, দুটোই খেয়ে দিলাম, ও দুটো বাঁচতে একটার মধ্যে ইন্ডেক্স লাগাতে হবে আর একটা ইন্ডেক্স দিতে হবে, এখন দেবে। আচ্ছা হলো তো, এত অব্দি হলো, 17 নম্বর অঙ্ক হয়ে গেল, এরপরে দেখ কত নম্বর অঙ্ক করবো, এটা হচ্ছে 12, এবার 12 করবো, 12, এইগুলো বাড়িতে করবি, দেখ এইগুলো কেন, এগুলো আমি এখানে বসে করাবো কেন, দেখ অঙ্কগুলোর মধ্যে এমন কিছু লেভেল নেই, দেখ এদের শুনছিস তো, তুই যখন অঙ্ক করবি না বাড়িতে, এখানে কিন্তু ডেট গুলো ঠিক করে নি, প্রত্যেকটা বলছি যারা বাড়িতে নিজে থেকে করবি, কারণ এটা দেখ কি আছে, তুই এটা করতে না, আমি সামনে যখন পেলাম এটা করে নি, এটা 24-এর জায়গায় কি হবে, এটা 25 হবে, আর এটা 23-এর জায়গায় কি হবে, এটা 24 হবে, এটা করে নি, সঙ্গে সঙ্গে করে নি, আমার সঙ্গে সঙ্গে করে নি, তাহলে বাড়িতে যখন করবি সুবিধা হবে, বাড়িতে যখন করবি সুবিধা হবে। হ্যাঁ 16 নম্বরটা, ঠিক আছে তো, করে দিস তো, আচ্ছা, এরপরে এর আগে কোন অঙ্কটা করবো, যেমন দেখ এই অঙ্কের এই ডেটটা বলে চেঞ্জ করে দিতে, প্রিভিয়াস ইয়ার 24-25, ওটা সব ঠিকই আছে, ঠিক আছে, ঠিকই আছে, এরকম চেঞ্জ করার ব্যাপার নেই, আগের অঙ্ক করে যদি চেঞ্জ করতে বলিস 13 নম্বরটা, ভালো অঙ্ক ছিল, মুখে বলে দিই, বাড়িতে তো করবি, কবে কিনেছিস বাড়িটা, 2001-এর আগে কিনেছিস, তো কি বলেছিলাম, মনে আছে নিয়মটা, মনে আছে বলতে পারি, জাস্ট চেক করছি তোদেরকে দিয়ে চেক করাচ্ছি, বল মনে আছে কিনা, তাহলে দেখ এখন যেহেতু নিয়ম চেঞ্জ হয়েছে, তাহলে এরকম একটা অঙ্ক দিতে পারে পরীক্ষায়, 90 সালের আগে বাড়ি মানে 2001-এর আগে বাড়ি কিনেছে, তা 2001-এর আগে বাড়ি কিনলে নিয়ম কি ছিল, ফেয়ার মার্কেট ভ্যালু আর কস্ট হুইচ ওয়ার ইজ হায়ার, তাহলে বল কস্ট কত ছিল 80,000, আর ফেয়ার মার্কেট ভ্যালু কত ছিল 1,20,000, বড় কোনটা, 1,20,000, ঠিক আছে তো, 1,20,000 টাকা, এটা এটা এক হবে, হ্যাঁ এটা এক হবে, যাকে বলেছিলাম প্রতি বছর 1 বছর করে বাড়িয়ে দিতে, এখানে 1 ছিল 2 করে দিয়েছে, মানে কি বললাম বুঝতে পারলি না, কি বললাম, মানে এটা আগের বছরের বই ছিল, শুধু ডেটটা চেঞ্জ করতে বলেছিলাম, 1 বছর করে বাড়াতে বলেছিলাম, এখানে 1-এর জায়গায় কি করে দিয়েছে, 2 করে দিয়েছে, তো এটা 2 হবে না, এটা একই হবে, ঠিক আছে তো, একই হবে, আমাদের ফেয়ার মার্কেট ভ্যালু ডেট হচ্ছে 1,20,000, 80 আর 1,20,000 মানে বড় কোনটা, তাহলে 1,20,000 হচ্ছে কোয়া, এইবার 1,20,000 হচ্ছে কোয়া, ব্যাস 1,20,000 হচ্ছে কোয়া, এবার সি কনস্ট্রাক্টেড আমাদের
আনাদার ফ্লোর ও কনস্ট্রাক্ট করতে, মানে এটা ইমপ্রুভমেন্ট খরচা হবে, ঠিক আছে? তো এটা করবি, আটকে গেলে আমি বলে দেবো। আর এটা বেঁচেছে কবে? এটা 8/11/24 বেঁচেছে, ঠিক আছে? হ্যাঁ বল, কিছু বলছিস? হ্যাঁ হ্যাঁ, না না মাইতে করবে, আমি করে দেবো তো, আমি করে দেবো তো। আটকে গেলে আমি করে দেবো, ওই জায়গাটা ফাঁকা রেখে দেবি, কোনার মধ্যে জায়গাটা ফাঁকা রেখে দেবো, ওখানেই আমি করে দেবো, চিন্তা কোথায়? আমি করে দেবো অঙ্কটা, চিন্তা করবো আমি। আমি যে তোর হোমওয়ার্ক গুলো যেগুলো দিয়েছি, যেগুলো হোমওয়ার্ক দিয়েছি, যে কটা অঙ্ক আটকাবে সব কটা অঙ্ক করে দেবো, একটাও বাদ দেবো না, সব কটা অঙ্ক করে দেবো। আচ্ছা হয়ে গেল তো। ব্রোকারেজ বলে 2%, ঠিক আছে? সি পারচেস ওয়ান, রুম ফ্ল্যাট 6,50,000, এটা 8/1/24 জায়গায় এটা হবে 8/1/25। করবি কিন্তু ভালো অঙ্ক, এটা খুব সুন্দর অঙ্ক। আর আমার যেটা মন বলছে এবছর কেমন পরীক্ষায় দেবে, আমার যেমন মন বলছে যে একটা বাড়ি দেবে 2001-এর আগে বাড়ি কিনেছে এরকম দিতে পারে। আর মানে বাড়িটা বিক্রি করা হয়েছে কবে দেবে জানিস তো? 23/7/24 আগে দেবে, দেবেই একটা। কিনলে মানে দুটো অঙ্ক দেবে, একটা অঙ্ক মানে মানে দুটো ধরো, একটা দুটো বাড়ি দিল, দুটো দেয় না, একটা গোল্ড একটা হাউস। একটা দেবে কি বলতো, একটা দেবে হচ্ছে বিক্রি হয়েছে 23/7/24 আগে, আর একটা যে পরে, মানে দুটোই তোর কাছে জানতে, কথাটা জানিস কথা কি বলছি, বুঝছিস তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম মানে এগুলো তোকে অ্যালার্ট থাকতে হবে। এরকম এরকম একটা প্যাটার্ন, একটা অঙ্ক আমি পরীক্ষার আগে একটা অঙ্ক সেট করে দেবো, মানে সব যেরকম অঙ্ক প্যাটার্ন হতে পারে একটা অঙ্ক সেট করে দেবো, যে ওর মধ্যে সব কটা আইটেম কভার করে থাকবে রুলটা। তাহলে বুঝতে পারলি, এটা আমরা বাড়িতে করে ফেলবি, টুকে নিস কিন্তু এই ডেট গুলো টুকে নে। তোদের সব হয়ে গেলে না, আমি একদিন মানে সব চ্যাপ্টার শেষ হলে যখন রিভাইজ করাবো না, আমি দিল্লি ইউনিভার্সিটি একটা দুটো তৈরি করে দেবো। ওখানে না স্ট্যান্ডার্ড কোশ্চেন করে, দিল্লি ইউনিভার্সিটি কোশ্চেন অনেক স্ট্যান্ডার্ড থাকে। আচ্ছা, এই 2019 তাই তো, এই অঙ্কটা, এই অঙ্ক, ঠিক আছে? এই অঙ্কটা করাবো, আগে ডেট গুলো ঠিক করে নে, ডেট গুলো ঠিক করে নে। বিক্রি করেছে কবে? ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার মধুমিতা সোল্ড অফ ফলোইং ক্যাপিটাল অ্যাসেট। আচ্ছা, এটা 1/4 হবে, হ্যাঁ এটা 1/4 হবে, কারণ ডেট চেঞ্জ করার কোনো ব্যাপার নেই, সবই ঠিক আছে, ডেট ডেট সব ঠিকঠাক আছে। ঠিক আছে তো? অ্যাকচুয়ালি বলা উচিত ছিল, এখানে দেখ, এখানে দেখ, ভালো করে দেখ, ভালো করে দেখতে পাচ্ছিস তো? এখানে দেখতে পাচ্ছিস তো, ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার 24-25 ও এই ক্যাপিটাল অ্যাসেট মানে ডিবেঞ্চার একটা ক্যাপিটাল অ্যাসেট, গোল্ড একটা ক্যাপিটাল অ্যাসেট, বিল্ডিং তিনটে ক্যাপিটাল অ্যাসেট। এখন তুই বলতে স্যার ডিবেঞ্চার কি লিস্টেড নাকি আনলিস্টেড, কিছু বলেনি, কিছু তো বলেনি। তো তুই তোর মনকে কোশ্চেন কর, মন যা বলবে সেটাই করবি। লিস্টেড নাকি আনলিস্টেড? লিস্টেড হলে 1 বছর, আনলিস্টেড কত বছর বলেছিল? 3 বছর। আনলিস্টেড ডিবেঞ্চারে 3 বছর, শেয়ারে 2 বছর, ঠিক আছে তো? এটা বলেছিলাম, কারণ এখানে কোনো ম্যাটার করবে না, এখানে কোনো ম্যাটার করবে না, পরে বলে দিচ্ছি শোন। আর একটা কথা, যেহেতু এখন যে নতুন নিয়ম হয়েছে সেক্ষেত্রে অবশ্যই বলতে হবে কোন তারিখে বিক্রি করেছিস নাকি, কেননা কোন তারিখে বিক্রি করেছিস সেটা বলতে হবে, তারিখটা জরুরি, কেননা তারিখের উপর বেস করে তো ইন্ডেক্স লাগবে কি লাগবে না, তাই না? তো এখানে বলে দেবে, আমি এখানে বলে দিচ্ছি, এখানে ডেটটা বলে দিচ্ছি, তুই লিখে রাখ। অন, এখানে লেখ অন, লেখ অন, উপরে লেখ অন 10/10/24, অন 10/10/24। যদি এটা আগের বছরের কোশ্চেন সেট হতো, আগের বছর এই কোশ্চেনটা ঠিকই ছিল, আগের বছর যে সমস্ত স্টুডেন্ট পড়েছিল তাদের ক্ষেত্রে কোনো ব্যাপার ছিল না, কেননা দেখ তুই 24-25-এ বেঁচেছিস, তুই কিনেছিলি কবে? 8-এ, 8 থেকে 24-25 3 বছরের তো বেশি হচ্ছে, 6 থেকে 24-25 3 বছরের বেশি হচ্ছে, তাই না? গোল্ড, বিল্ডিং 9 থেকে 24-25 2 বছরের বেশি হচ্ছে। তো আগের বছর স্টুডেন্টদের কোনো প্রবলেম ছিল না, কারণ এখন কেন প্রবলেম হচ্ছে, কারণ আমাকে ওই ডেটটা জানতে হবে কবে বিক্রি করেছি, বুঝতে পারলি? এই জন্য আমি ডেটটা দিলাম, না ডেট না দিলেও চলতো। আর যদি ডেট নাও দেয় কোশ্চেনে, তোকে অ্যাজাম্পশন করে নিতে হবে যে ধরে নিচ্ছি এই তারিখে বিক্রি করেছি, বা এই তারিখের পরে বিক্রি করেছি, বা এই তারিখে আগে বিক্রি, বুঝতে পারলি কি বলে? আমি লিখে দিলাম, ঝামেলায় যাওয়ার দরকার কি, আমি লিখেই দিলাম তোকে। ডিবেঞ্চার, বল ডিবেঞ্চার, এই দেখে কি মনে হচ্ছে, শর্ট টার্ম না লং টার্ম? বল দেখি ডিবেঞ্চার, ডিবেঞ্চার শর্ট টার্ম লং টার্ম? আরে ডিবেঞ্চার কি বললাম, 3 বছর বা 1 বছর, 1 বছর হোক বা 3 বছর হোক, দেখে কি বুঝতে পারছি? তো লং টার্ম, 1 বছর হলেও লং টার্ম, 3 বছর হলেও লং টার্ম, ঠিক আছে? বোঝা গেল? তাহলে এর আনসার মুখে মুখে বল দেখি, আনসারটা কত হবে মুখে মুখে? স্যার সেল, সেল কত ছিল? 6,48,000। আর কোয়া কত? কোয়া স্যার এখানে ফেয়ার মার্কেট, আরে ফেয়ার মার্কেট ভ্যালু কখন লাগে? ফেয়ার মার্কেট ভ্যালু কখন লাগে? 2001-এর আগে হলে তো দরকার আছে, দরকার আছে। তুই কিনেছিস কবে? সব করে 2001-এর পরে কিনেছিস, তাহলে ফেয়ার মার্কেট ভ্যালু কোনো কাজে লাগবে। তাহলে
6,48,000। আর এখানে কত হবে 1,25,000। ভালো করে শুনবি, কিন্তু কথা শুনবি, এখানে অঙ্কটাতে অ্যান্সার বের করে দিতে হবে। বলবি স্যার 10-10-24 দিয়েছে, তাহলে তো ইন্ডেক্স বেনিফিট লাগবে না। 10-10-24 না দিয়ে যদি এটা ধর, বলতো 10-10-24 না দিয়ে বললো কত, ধর 15-4-24, তাহলে ইন্ডেক্স লাগবে। এটাই ধর কোশ্চেন করবে, এটাই ধর কোশ্চেন করবে ডিবেঞ্চারে। আমি বলবো এই কোশ্চেন না করতে, আমি বলবো 15-4-24 দিয়ে দাও ডিবেঞ্চারে, তাহলে বোঝা যাবে স্টুডেন্ট মানে কতটা নলেজ আছে এখানে। কারণ এখানে 15-4-24 যদি দিয়ে দেয় তাহলে কি হবে, তুই বলবি কি, তুই হিসাবে কি বলবি, স্যার এখানে ইন্ডেক্স লাগবে, কারণ 23-24 আগে হলে কি লাগে, ইন্ডেক্স লাগবে। 23-24 পরে ইন্ডেক্স লাগে না, কিন্তু ডিবেঞ্চার হচ্ছে এমন একটা আইটেম, ডিবেঞ্চার উপর ইন্ডেক্সই লাগে না। এটাই আমি জানানোর জন্য বললাম, আর কিছু না। আমি এখানে ডেটটা কেন দিলাম জানিস, জানানোর জন্য যে ডিবেঞ্চারে ইন্ডেক্স বেনিফিট পাওয়া যায় না, বুঝতে পারলি তো। সে তোর এই তারিখ হোক এই তারিখ হোক কোনো ম্যাটার করে না, এটা ইচ্ছা করে বললাম। ও ধর তোর পরীক্ষার হলে ধর আজকে আমি তোকে এটা শেখালাম, ওই ইচ্ছা করে করলো, ওই ইচ্ছা করে না ডেটটা 23-24 আগে করে দিল, ও ভাবে এতে এর উপর ইন্ডেক্স লাগে, তখন ওখানে ভুল হয়ে গেল। আমার কথাটা বুঝতে হচ্ছে কি বলছি, ভালো করে শুনবি কিন্তু কথাটা ফোকাস করবি। বইতে লেখাও থাকতে পারে, বাট লিখে নে, লিখে রাখ ডিবেঞ্চারের উপর ইন্ডেক্স বেনিফিট পাওয়া যায় না, লিখে রাখ। ডিবেঞ্চারের উপর ইন্ডেক্স বেনিফিট পাওয়া যায় না, লিখে রাখ, কিন্তু লিখে রাখ। পরে কিন্তু এই অঙ্ক যেখানে করছি অঙ্কটার মধ্যেই লিখে রাখ, পরে রিভিশন করতে সুবিধা হবে। ডিবেঞ্চারে ইন্ডেক্স বেনিফিট পাওয়া যায় না। আর যদি তোর পরীক্ষায় থিওরি দেয় 1 নম্বরে, 5 নম্বরের অঙ্ক দিল, 4 নম্বরের অঙ্ক নিচে 1 নম্বর থিওরি দিয়ে দিল, বললো একটা সিচুয়েশন বলো যেখানে ইন্ডেক্স বেনিফিট পাওয়া যায় না ডিবেঞ্চার, বা বলতে পারে যে ডিবেঞ্চারের উপর ইন্ডেক্স বেনিফিট পাওয়া যায়, এগুলো তোকে মাথায় রাখতে হবে। ডিবেঞ্চারের উপর ইন্ডেক্স বেনিফিট পাওয়া যায় না। আচ্ছা তাহলে অ্যান্সার কি হবে, ও তাহলে তো হয়ে গেল 6,48 - 1,85,000। ক্লিয়ার। গোল্ড, গোল্ড বিক্রি করেছিস কবে, 10-10-24, ইন্ডেক্স বেনিফিট পাওয়া যাবে না, এটা মাইনাস এটা। বিল্ডিং, এর উপরে ইন্ডেক্স বেনিফিট। অঙ্কটা কি সোজা জলের মতো অঙ্ক দিয়েছে, অঙ্কটার মধ্যে কোনো কঠিন ছিল না। হ্যাঁ কঠিন কি ছিল, যারা দেখবে অনেকে ইয়ারের অঙ্ক পড়ে যায়, নিয়ম পড়ে যায় না, 2019 যারা পরীক্ষা দিয়ে তাদের কাছে কঠিন লেগেছিল। কারণ কি, তারা ডিবেঞ্চার ফার্স্ট টাইম, তার আগে কোনদিন ডিবেঞ্চারের অঙ্ক আসে, ঠিক আছে তো ডিবেঞ্চার দিয়ে দিয়েছিল, সেক্ষেত্রে নিয়মটা দুটো পেরে যাবে, গোল্ড আর বিল্ডিং পেরে গেছে, কিন্তু এটা আননোন ছিল তার কাছে, ঠিক আছে তো, ওটাই আর কি বললাম। এরকম একটা দুটো আননোন থাকে, এটা লটা জানা থাকতে হবে। তাহলে বল অঙ্কটা কর। অঙ্কটা শর্টে করে দেবো খুব, দেখবি শর্টে, দেখ একদম শর্টে হয়ে গেল। কি করলাম জানিস তো, প্রথমটা কি হলো, ডিবেঞ্চার, গোল্ড, বিল্ডিং। প্রথমে লিখ সেল কনসিডারেশন, বল দেখি সেল কথা কোথায় ছিল, আরে 2 লাইনের অঙ্ক, তুই এত বড় একটা ক্লিক কেন, 2 লাইন হবে অঙ্ক, এই এখানেই শেষ, অঙ্কটা এখানেই শেষ, এইটুকুর মধ্যে শেষ, 2 লাইনের অঙ্ক। সেল কথা কোথায় ছিল বল দেখি, দেখে দেখে, 6,48,000, 18,22,000 আর 25,00,000, 25,00,000 11,900, মাইনাস কর কোয়া, বল 1,85,000, 8,42,400, 9,00,000 করে দেয় এলটিসিজি। বল বল মাইনাস করে বল, 4,63,000,
তারপর 9,06,000। তারপর 16,11,900 হয়ে গেল। শেষ হয়ে গেল অঙ্কটা, বাস। এটা ঘোরাচ্ছি, জাস্ট 1 মিনিট ঘোরাচ্ছি, তো পরে আবার নিয়ে আসছি। ও আরেকটু লাইন ছিল রে, আরেকটু লাইন ছিল, বলছে কি অ্যাজিউমিং দ্যাট দিস বিজনেস ইনকাম, ও বিজনেস থেকে এত টাকা কামিয়েছে, ডিটারমাইন দ্য ইনকাম, ওর ইনকাম বের করতে বলছে। এই যে তুই যে এখন বের করলি না, এটা কি বের করলি জানিস? এই যে তুই অ্যান্সারটা বের করলি, এটা কি বের করলি জানিস? এটা হ্যাঁ হ্যাঁ বল, কি বের করলাম? এটা ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন। এটা বের করলাম ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন। তোকে টোটাল ইনকাম বের করতে বলেছে। দেখ কি করে করবো টোটাল ইনকাম, ছোট করে দাগ কাট একটু। কি লিখবো প্রথমে? এ দিয়ে লিখবো। কি করলাম এটা? ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন। কি বের করলাম? ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন। কত বেরোলো? কত বেরোলো? এই তিনটে যোগ করে বলে না কত হচ্ছে, এখানে লেখ। 4,63,000 প্লাস লেখ 9,79,600 প্লাস লেখ 16,11,900 হচ্ছে 30,54,500। লেখ 30,54,500 টাকা। আর কি লিখবো? এটা এ হলো, বি দিয়ে লিখবো কি? পিজিবিপি। এরপরেই তো চ্যাপ্টারটা শিখবো, পিজিবিপি। বলতে পারি পিজিবিপি ফুল ফর্ম? আমি যখন প্রথম দিন পড়ালাম চ্যাপ্টার ট্যাক্সের ফার্স্ট চ্যাপ্টার পড়ালাম, বলেছিলাম না হেডস অফ ইনকাম পড়েছিলাম, মনে আছে? হেডস অফ ইনকাম 5টা হেড থাকে। প্রথম হেডের নাম কি? সেকেন্ড হেডের নাম কি? থার্ড হেডের নাম কি? পিজিবিপি। ফোর্থ হেডের নাম ক্যাপিটাল গেইন, লাস্ট হেড হচ্ছে আদার সোর্স। ঠিক আছে? তো তো দেখ, তাহলে আমাকে তো বের করতে বলছে টোটাল ইনকামটা বের করতে। তাহলে ইনকাম মানে কি? 5টা হেড যোগ করে দিয়ে ইনকাম বেরিয়ে যাবে। তাহলে এই অঙ্কের দুটো হেড দিয়ে দুটো হেড যোগ করে দিবি, অঙ্ক শেষ। তাই তো? বল দেখি কত বলেছিল? 3,47,500। বল কত বলেছিল? যোগ করে যেটা বেরোবে তাকে বলে গ্রস টোটাল ইনকাম। যেটা বেরোবে তাকে বলে গ্রস টোটাল ইনকাম। কি লিখলাম? গ্রস টোটাল ইনকাম। বল কত হচ্ছে বলতো? 3,04,500 আর কত ছিল ওটা? 30,54,500। কত হচ্ছে? বল বল কত হচ্ছে? 34,02,000। আমি আর করলাম না, এটাকে বলে জিটিআই। ঠিক আছে? আর করলে একটা লাইন লেখা যায়, বাট আমি একটু লিখলাম। জানিস না, অজানা লাইন তো, এরকম লিখলাম না। ডিডাকশন লিখতে হবে, পরে ডিডাকশন লিখতে হয়, এটা যে পরের সেমিস্টারে আছে ডিডাকশন। ঠিক আছে? বাট এইটুকু করলেই হবে তো। তাহলে বোঝা গেল তো কি বললাম? অঙ্কটা শেষ হয়ে গেল। নেক্সট অঙ্ক বলবো, চলে আসবো। এখন যে টোকা টোকা নেক্সট বল। কত নম্বর অঙ্ক ছিল? ছিল কত? নাম্বারটা বল। আর কত অঙ্ক বাকি আছে এটার পর? অঙ্কের নাম্বার বেশি। এই অঙ্কটা করি, আগে ডেটটা ঠিক করে নিই। এই যে তুই চাইছিলি অঙ্কটা, পেয়ে গেছিস। দেখ, চাইছিলি যেটা সেটা পেয়ে গেছিস। কি চাইছিলি তোরা? এই দেখ, 11 নম্বর অঙ্কটা মিস্টার আর পারচেজ গাড়ি কিনে যাবে 98 সালে। তার মানে 2001-এর আগে। নিয়মটা মাথায় রাখ। কত টাকা দিয়ে কিনেছিল? 3,40,000 টাকা। ফেয়ার মার্কেট ভ্যালু কত হয়? 141। এটা 141 কর কত? 5 লাখ টাকা। তো দুটোর মধ্যে বড় কোনটা? তাহলে 5 লাখ টাকা কোয়া। বাড়িটা বিক্রি করেছিল 5,2,25-এ।
ঠিক আছে, হি সোল্ড হাউস 20 লাখ টাকা এন্ড পেড ব্রোকারেজ 2%। তো ঠিকই আছে অঙ্কটা, অঙ্কটা আরম্ভ কর, অঙ্কটা আরম্ভ কর, তুই কর, প্রত্যুষ কর, অঙ্কটা দেখবো। ঠিক আছে, কিছু নেই, একদম সোজা অঙ্ক। কর কর, এই সম কর, আমি দেখবো, অঙ্কটা চেক করবো। ইউনিয়নের অঙ্ক এটা। এই যে এই দেখ, এই অঙ্কটা তো দেখ, বুঝতে পারছিস তো, অঙ্কটা দেখতে পেলি তো? অঙ্কটা আরম্ভ কর, অঙ্কটা আরম্ভ কর। ও হ্যাঁ, মানে কথা, এই যে অতগুলো অঙ্ক করে নোট দিতে হবে কিন্তু পরীক্ষায়। যে আমি প্রথম দিন একটা নোট লিখালাম না, এই যে একটা বড় নোট লিখালাম না, ওই নোটটা দিতে হবে কিন্তু, ওই নোটটা লিখতে হবে কিন্তু, নাহলে কিন্তু তুই ভাব না 5 নম্বর অঙ্কের নাম্বার পাবি না, তুই নাম্বার কমিয়ে দেবে। এই যে তোর এখানে কেন ইন্ডেক্স লাগলো না, ওটা লিখতে হবে, তুই ছোট করে লিখে দে, ছোট করে লিখে দে, কেন ইন্ডেক্স লাগলো না, কারণ হচ্ছে 23/7/24 পর যদি বেচা হয়, তাহলে তার উপর কোনো ইন্ডেক্স বেনিফিট পাওয়া যায় না। ঠিক আছে, এটা লিখতে হবে, এই লাইনটা লিখে দিবি। তাহলে দেখ, এই অঙ্কটা করবো, অঙ্কটা সোজাই আছে। কি লিখবি? সেল কনসিডারেশন বল। সেল কনসিডারেশন 20 লাখ, এর থেকে মাইনাস কর ব্রোকারেজ, মানে এক্সপেন্সেস অন সেল, এটা কি এক্সপেন্সেস অন সেল বলে। ব্রোকারেজ কত? 2%। এটা তুই স্যালারি বা অন্যান্য চ্যাপ্টারের তুলনায় অনেক সহজ চ্যাপ্টার, অনেক সহজ চ্যাপ্টার, জাস্ট কিছু নিয়ম তোকে মাথায় রাখতে হবে, নিয়মগুলো মাথায় রাখতে হবে। 20 লাখের 2% কত? 40,000, কত হলো? 19,60,000। এটাকে বলে কি? নেট সেলস। আর কি করবো, এর থেকে কোয়া দেবো, কোয়া, তাই তো? কোয়া, কোয়ার নিয়মটা কি ছিল মনে পড়ে? কস্ট অর কি ছিল? FMV, মনে পড়ছে তো? কিছু বলিস, হ্যাঁ। আমাদের অঙ্কে কস্ট কত বলেছিল বলতো? অঙ্কে, অঙ্কে কস্ট কত বলেছিল? কস্ট, হ্যাঁ হ্যাঁ, হলো কস্ট 3,40,000 আর FMI 5 লাখ। 3,40,000 আর 5 লাখের মধ্যে বড় কোনটা? 3,40,000, এই সরি 5 লাখ। 3,40,000 और 5 লাখ। সুইচ ওভার ইজ হায়ার, করো 5 লাখ। এই অঙ্কটাই বইতে যে দিয়েছে, ওই বিক্রির ডেটটা 23/7/24 আগে দিয়ে দিয়েছে। মানে অ্যাকচুয়ালি অঙ্কটা যে ডেট কত ছিল, অরিজিনাল ডেট যখন পরীক্ষায় এসেছিল না, ডেটটা কি ছিল? পরীক্ষায় যে ডেটটা ছিল সেই ডেটটাই আমি লিখেছি। পরীক্ষায় ডেটটা এসেছিল 5/2 ছিল। হ্যাঁ হ্যাঁ, দেয়নি, পরীক্ষার হলে দিয়েছিল, পরীক্ষার হলে দিয়েছিল, এখানে টোকেনি। আমার কথাটা কি বললাম, এটা 5/2 পরীক্ষার হলে, মানে অরিজিনাল ডেট ছিল 5/2। কিন্তু এখন যে নিয়ম চেঞ্জ হয়েছে না, যে স্টুডেন্ট যদি বারবার সব করে যেন প্র্যাকটিস করে, এই জন্য ডেটটা ও কি করে দিয়েছে, ওই জুলাই মাসের আগে দিয়েছে। ঠিক আছে তো? তো এই অঙ্কটা হয়ে গেল 19 জেনারেল। এই ও লিখতে সেদিন থিওরি পেতে দিলাম, একটা ক্যাপিটাল এসে কাকে বলে, থিওরি লিখতে বলেছিল। আর কি বলেছিল, অঙ্ক দিয়েছিল কি? বিল্ডিং আর গোল্ড। 10-এ কিনে বেচেছিস কবে? এটা 24, এটাও 24। ঠিক আছে তো? তো কর অঙ্কটা, অঙ্কটা কর। এটা কি 19 না 22?
দেখ বিল্ডিংটা দেখ, 10-এ কিনে 24-এ বেচেছিস, লং টার্ম, কোনো সন্দেহ নেই। গোল্ড 22-এ কিনে কবে বিক্রি করেছিস? 22-এ কিনে 24-এ বিক্রি করেছিস। গোল্ডের মেয়াদ তো 3 বছর হয়, কিন্তু বিক্রি করেছিস কবে? আগস্ট মাসে বিক্রি করেছিস। তার মানে কি হবে এটা? 2 বছর, তাহলে এটা লং টার্ম। আচ্ছা, যদি আমি জিজ্ঞাসা করছি, ধর এই ডেটটা যদি এই 1/8/24 না দিয়ে যদি বলতো 22/6/24, তাহলে এটা কি হলো, শর্ট টার্ম হলো লং টার্ম হতো? মাথায় রাখবি, তোকে ডেট ঘুরিয়ে দিতে পারি, ঠিক আছে? বুঝতে পারলি কি বললাম, নাকি বুঝতে পারছিস না সব? তখন শর্ট টার্ম হতো, এগুলো মনে রাখতে হবে কিন্তু, এই জন্যই তোকে বারবার করে করাচ্ছি, বলছি, মুখে মুখে কথা বলছি, সবসময় তো দেখলে হয় না, ব্যাপারগুলো কিছু কিছু মুখে বলছি, মুখে শুনে রাখতে হবে তোকে, ঠিক আছে তো? তাহলে করে ফেল অঙ্কটা, বিল্ডিং আর গোল্ড। তাহলে এটাও সময় বাঁচানোর জন্য এমন করে দিতে পারি, কি রে? সময় বাঁচানোর জন্য কি করবো বলতে পারবি? এই দেখ, বিল্ডিং, এটা বিল্ডিং এর ঘর, গোল্ডের ঘর, হয়ে গেল। হ্যাঁ করতেই পারিস, তুই করতেই পারিস, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, করতেই পারিস। বিল্ডিং, গোল্ড, লেখ সেল কনসিডারেশন, লেখ সেল কনসিডারেশন, ঠিক আছে? কি লিখলাম এটা? সেল কনসিডারেশন, বল। 30 লাখ, 15 লাখ। দুটোতেই কোয়া হবে। দুটো কত টাকা ছিল? 20 লাখ, 10 লাখ, হয়ে গেল লং টার্ম ক্যাপিটাল গেইন। আচ্ছা আমি তোকে বলছি, ফ্রিতে করতে গিয়ে যদি কোনো মাইনাসেও বেরোতে পারে আনসার, আরে মাইনাসে বেরোতে পারে, মাইনাসেও বেরোতে পারে। এই যে করলি, তাহলে এটা 30 লাখ, এটা 10 লাখের জায়গায় যদি 31 লাখ হয়ে যেত, তখন তো মাইনাসে বেরোতো। যদি মাইনাসে বেরোতো, তখন এখানে কি হতো, লং টার্ম ক্যাপিটাল গেইনের জায়গায় লং টার্ম ক্যাপিটাল লস লিখতে হতো। এগুলো জেনে রাখ, এগুলো বলে দিলাম, বেরোতেই পারে। এলটিসিএল, পরীক্ষায় এলটিসিএল লিখিস না, মানে পুরোটাই লিখিস তুই। হ্যাঁ, তাহলে কি মোটামুটি যেগুলো বলেছিলাম সব শেষ হয়ে গেল? কি, যেগুলো বলেছিলাম সব শেষ হয়ে গেল? না না, কিছু ঠিক। বইতে না একটা অঙ্ক ছিল, কে মান্ডি, দেখ লাস্টের দিকে আছে, কে মান্ডির একটা অঙ্ক ছিল, ঠিক আছে? কে মান্ডি কোনো ইয়ারে আসেনি, হ্যাঁ ভালো অঙ্ক। লাস্টের দিকে আছে, দেখ কে মান্ডি। বুঝিস? এই যে কে মান্ডি, এখানে দেখ, এখানে দেখতে ঠিক ডেট গুলো করে নিয়ে, তারপর কোশ্চেন করছি 24-25। ওর হাউসটা বেড়েছে কবে, এটা 24 হবে। শোন, যে অঙ্ক দিয়েছে খুব সুন্দর অঙ্ক, হ্যাঁ? এটা কিন্তু কোনো ইয়ারে আসেনি, হ্যাঁ, ইয়ারে আসেনি।
কিছু ইয়ারে না আসা অঙ্ক প্র্যাকটিস করে রাখতে হবে, ঠিক আছে? যেহেতু এই চ্যাপ্টারটা নতুন এসছে, ওই চ্যাপ্টার অনেক সোজা হয়ে গেছে এখন, ইন্ডেক্সের বেনিফিট যখন উঠে গেছে তাহলে চ্যাপ্টারটা অনেকটাই সোজা হয়ে গেছে, তাহলে কিছু এক্সট্রা অঙ্ক করে রাখতে হবে, এক্সট্রা কিছু অঙ্ক প্র্যাকটিস করে রাখতে হবে। এটা কি বলেছে? কে মান্ডি furnishes the following particulars for the year 24-25. He sold his residential house. হাউসের মেয়াদ কত বলেছিলাম? 2 বছর। 2 বছর বলেছিলাম। বিক্রি করেছিস কবে হাউসটা? বল, ডেট বল। তার মানে ইন্ডেক্স বেনিফিট পাওয়া যাবে না। 16,20,000 টাকা দিয়ে বাড়িটা, কি বলছে, 16,20,000 টাকা দিয়ে বাড়িটা সেল কনসিডারেশন। হি হ্যাজ ইনহেরিটেড দ্য হাউস, ঠিক আছে, অন দ্য ডেথ অফ হিজ ফাদার, ঠিক আছে, তার বাবা মরে যাওয়ার পর বাবার থেকে বাড়িটা পেয়েছে সে কবে? 1992, ঠিক আছে। হু কনস্ট্রাক্টেড ইট, বলছে কত? 75,000 টাকা। তার মানে কি বাড়িটা কবে পেয়েছিস? 2001 সালের, মানে বাড়িটা অরিজিনাল কেনা হয়েছিল কখন? অনেক আগে কেনা হয়েছিল, ঠিক আছে। তুই বাড়িটা বিক্রি করেছিস কবে? ডেটটা বল। 24 সালে বাড়িটা বিক্রি হয়েছে, যে বাড়িটা তুই বাজার থেকে পেয়েছিস। দেখ, আজকে ধর আমি যে বাড়িটা, আর আজকে আমার নামে যে বাড়িটা আছে সেটা ধর, সাপোজ ধর আমি আমার পূর্বপুরুষ থেকে পেয়েছি, ধর আগে যে জেনারেশন তার থেকে বাড়িটা পেয়েছি, তার থেকে ধর বাড়িটা পেয়েছি। এবার আমি কিন্তু নাও কিনতে পারি, আমি নাও কিনতে পারি। তাহলে সেক্ষেত্রে কে কবে বাড়ি কিনেছিল ওটা দেখার দরকার নেই, আমি যার থেকে বাড়ি পেয়েছি সেটা হবে মেন গুরুত্বপূর্ণ। কোনটা বুঝতে পারলি? এই যে তুই করছিলি না কোয়া বাদ দিচ্ছিলি, কোয়া, কস্ট অফ অ্যাকুইজিশন, কস্ট অফ অ্যাকুইজিশন কোনটা বাদ, কত টাকা দিয়ে কিনেছিলি, এক্ষেত্রে কত টাকা দিয়ে কিনা, এক্ষেত্রে কি হবে, তুই যার থেকে পেয়েছিলি তার দামটা কত ছিল। কি বললাম বুঝতে পারলি নাকি বুঝতে পারলি না? সাপোজ ধর তুই এখন এখন এই অঙ্কটা কেন পড়ানোর কারণ আছে। সাপোজ ধর একজন লোক কিনেছিল বাড়ি, এ কিনেছিল, এ কিনে ওর ছেলেকে দিয়ে দিল, সনকে, বি কে দিয়ে দিল, বি আবার ওর ছেলে সি কে দিল, তা সি বাড়িটা বিক্রি করে দিচ্ছে, সি বাড়িটা বিক্রি করে দিচ্ছে। এবার বিক্রি করলে কি হয়, সেল কনসিডার মাইনাস কি লিখতাম, সে কোয়া বা আই কোয়া যাই লিখতাম, তাহলে কি বের করতাম, কোয়াটা বের করতাম, কোয়া। আই কোয়া কি করে বের করতাম, কোয়ার উপর বেস করে আই কোয়া করতাম। তাহলে কোয়াটা কত করতাম, স্যার কত টাকা দিয়ে বাড়ি কিনেছিল, তাহলে বাড়ি তো কিনেছিল এই, ঠিক আছে, সি তো কেনেনি, সি তো কেনেনি, তাহলে সেক্ষেত্রে দেখতে হবে তোর ভ্যালুটা কত ছিল, কার থেকে পাচ্ছে তার ভ্যালু কত, বি থেকে যে পাচ্ছে তার ভ্যালুটা কত ছিল। বুঝতে পারলি কি বললাম? তাহলে এখানে কি হবে বল, এখানে এখানে কত টাকা ছিল বল, 75,000 টাকা বাড়ির দাম ছিল, আর 2001-এ তার ভ্যালু 1,20,000, বড় কোনটা? 1,20,000 হয়ে গেল। এই যে প্রথম দিন করিয়েছিলাম তোকে মনে পড়ে, স্ট্যাম্প ডিউটি কত নম্বর সেকশন ছিল বল দেখি, সেকশন মনে আছে? 50 কত বল, 50 কত ছিল? 50C ছিল, 50C এই সেকশনে বলা ছিল স্ট্যাম্প ডিউটি, ওই যে রুল গুলো পেয়েছিলাম মনে পড়ে, 110% সেলের উপর। আমরা প্রতিটা অঙ্কে ক্যাপিটাল গেনে কি লিখছি, সেল কনসিডার, এখানে সেল কনসিডার লিখতে হয় না, এখানে লিখতে কি ফুল ভ্যালু অফ কনসিডারেশন। রিভিশন করো, অঙ্কটা করো, আর আগের বছরই অঙ্কটা এসেছিল, মানে এই অঙ্কটা না, 50C রুলটা এসেছিল আগের বছর, 50C রুলটা এসেছিল। তাহলে তোকে 50C রুলটা রিভাইজ করতে পারো, একবার রিভাইজ করতে হবে, তাহলে অঙ্কটা পাওয়া যাবে, ঠিক আছে? তো দেখে নিচ্ছি। তার মধ্যে হি পারচেজ রেসিডেন্সিয়াল হাউস ইন কলকাতা, ও একটা বাড়ি কিনেছে 45,000 টাকা দিয়ে। তাহলে বি হয়ে গেল, সি তে শেয়ার দিয়েছে, শেয়ার, ও শেয়ার বেচে দিয়েছে, কবে? এত তারিখে শেয়ার বেচেছে, কিনেছিল কবে? 24-এ। বলতো বলতো দেখে বলতো, দেখে বলতো কি এটা, এটা বলতে কি, এটা লিস্টেড কোম্পানির শেয়ার নাকি আনলিস্টেড কোম্পানির শেয়ার? লিখে দিয়েছে, কোশ্চেন লাইন পড়লে বোধহয় লিস্টেড না আনলিস্টেড, আনলিস্টেড, দেখ বলে দিয়েছে, সার শেয়ার আর নট লিস্টেড, তার মানে আনলিস্টেড কোম্পানির শেয়ার। আনলিস্টেড কোম্পানির শেয়ার মেয়াদ ক বছর হয়? 2 বছর। কিনেছিলি কবে বল, কিনেছিলি কবে? স্যার 24-এ কিনে 25-এ বিক্রি করেছি, তাহলে বল এটা শর্ট টার্ম ক্যাপিটাল গেন, শর্ট টার্ম ক্যাপিটাল গেন হবে। তাহলে বুঝতে পারলি, আমি 3টে কোশ্চেন 3টে পার্ট বাই পার্ট পড়ানো, ঠিক আছে? এবার অঙ্কটা স্টার্ট করবো।
ঠিক আছে, তো ওই যে রুলটা ছিল এখানে, সেল এখানে সব দেখতে হবে, এগুলো সাজাও। কি ছিল অঙ্কটায়, বাড়িটা যে বিক্রি করেছে, সেল কত ছিল, সেল সেল ছিল 16,20,000। স্ট্যাম্প কত ছিল, স্ট্যাম্প ডিউটি না কি বলেছিল, স্ট্যাম্প ভ্যালু 18,00,000 টাকা। বলেছিলাম রুলটা দেখে নে, বইটা খোল, রুলটা কি লেখা ছিল। সাতান্ন পেজ ছিল বল। হ্যাঁ, দেখ বড় কোনটা, সেল বড় নাকি স্ট্যাম্প বড়। ঠিক আছে, স্ট্যাম্প বড় হলে তাহলে সেল ভ্যালু 110% করতে বলেছিলাম, 16,20,000 110% কর, করে দেখ 16,20,000 উপর 110% করে দেখ। হচ্ছে হুম, তাহলে সেল স্ট্যাম্পের মধ্যে, স্ট্যাম্প যদি বড় হয় তখন সেলের 110% করবো, সেলের 110% করে কত হলো, 17,82,000। ঠিক আছে, 17,82,000। তাহলে কি করবো এবার বল, অ্যান্সার কোনটা হবে। তাহলে এখানে নিয়মটা কি বলেছিলাম, এখানে নিয়মে ফুল ভ্যালু অফ কনসিডারেশন কত হবে, স্ট্যাম্প ডিউটি ভ্যালু, স্ট্যাম্প ডিউটি ভ্যালু, এটা হবে স্ট্যাম্প ডিউটি ভ্যালু। তাহলে কারেক্ট অ্যান্সার হবে কি, এটার অ্যান্সার হবে স্ট্যাম্প ডিউটি ভ্যালু হবে অ্যান্সার, মানে কত হবে, 18,00,000 টাকা। তো এটা জানার জন্যই আমার ওটা করতে হবে। ফুল ভ্যালু অফ কনসিডারেশন কত টাকা লেখা উচিত, 16,20,000 লিখবো না 18,00,000 লিখবো, এটাই জানার জন্য এটা করলাম, ব্যাস আর কিছু না। ঠিক আছে, তাহলে কত টাকা লিখবো বল, 18,00,000 টাকা। ঠিক আছে, প্রথম দিন ছিল এটা, প্রথম দিন, প্রথম দিনের লাস্ট অঙ্ক ওটাই বলছে, যখনই স্ট্যাম্প, আগে আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি স্ট্যাম্পের অঙ্ক, যখনই স্ট্যাম্পের অঙ্ক থাকবে না তুই আগে এরকম করে নিবি, সেল স্ট্যাম্প পাশাপাশি লিখে নিবি, দেখবি বড় কে, স্ট্যাম্প বড়, স্ট্যাম্প বড় হলে তোকে না সেলের 110% করে দেখতে হবে। কত হলো, এটা আর এটা বেরোলো, এবার দুটো মধ্যে বড় কোনটা, হলো লেগে এখানে, ও সেল তো লিখতে পারবো না, কি লিখবো, ফুল ভ্যালু অফ, এফ বি ও সি, ফুল ভ্যালু অফ কনসিডারেশন কত লিখবো, মাইনাস লিখবো কি, কোয়া, কোয়া কত বললাম, কত লিখবো কোয়া, বল দেখে বল, কোয়া কত লিখবো, 1,20,000 কোথায় ছিল, দেখ কোশ্চেনটা ভালো করে দেখে নিই আমরা, এই যে 75,000 আর 1,20,000 মধ্যে বড় কোনটা, 1,20,000। 16,80,000 কনসিডারেশন, ফুল ভ্যালু অফ কনসিডারেশন।
মাইনাস কর এক্সেমশন, তাই তো? এটাকে কি বলতাম? এলটিসিজি, লং টার্ম ক্যাপিটাল গেইন। থেকে মাইনাস কর এক্সেমশন, 54। ছোট কোন? 16,80,000 আর কেনা হয়েছিল কত টাকা দিয়ে বল? 15,40,000। 16,80,000 আর 15,40,000, ছোট কোনটা? 15,40,000 হচ্ছে 1,40,000। এটা হচ্ছে এলটিসিজি, ক্লিয়ার? এলটিসিজি কত বললো? 1,40,000। ট্যাক্সেবল হবে। দেখো এটাকে কি বলে? ট্যাক্সেবল এলটিসি হয়ে গেল। আর শেয়ারের, শেয়ারে বলেছিল শেয়ার, তাই না? ক্ষেত্রে সোজা হবে শেয়ার। কি করবো বলতো? 18,700 থেকে 15,300 বাদ দিয়ে দেবো। এই জায়গাটা মুছে দিই। শেয়ার্স বলে হেডিং দে, শেয়ার্স। কি লিখবো? সেল কনসিডারেশন। কত টাকা দিয়ে শেয়ার পেয়েছিলাম? 18,700, তাই তো? মাইনাস কি করব? যেহেতু তোর শর্ট টার্ম বলেছিল, শর্ট টার্মে তো কোয়াই বাদ দিতে হয়। 15,300 কত হচ্ছে? 3,400। এটা কি লিখবো? শর্ট টার্ম ক্যাপিটাল গেন 1,40,000, 1,43,400 টাকা। এটা হলো কি লিখবো? ইনকাম ফ্রম ক্যাপিটাল গেন। ঠিক আছে, ইনকাম ফ্রম ক্যাপিটাল গেন লিখলাম। বইটা দিতে শোনা এক মিনিট। লাস্ট অঙ্ক করি। কে গুপ্তার অঙ্ক করি, এটাও পরীক্ষায় আসেনি, ভালো অঙ্ক। কে গুপ্তার অঙ্ক 30 নম্বর অঙ্ক। এটা কি করবো? ডেট গুলোকে চেঞ্জ করে নিই এখানে। এটা 24-25 হবে। ঠিক আছে, বলছে ওয়ান এগ্রিকালচার ল্যান্ড সিচুয়েটেড উইদিন, ঠিক আছে, মিউনিসিপালিটি পারচেজ, মিউনিসিপালিটি এরিয়া থেকে একটা কাছাকাছি আছে, পারচেজ করেছিস কবে? মে 12-তে কিনেছিস, ঠিক আছে তো? কত? 25,000 টাকা দিয়ে কিনেছিস এবং বিক্রি করেছি ওটা নভেম্বর, কত হবে? 24 হবে, 3.5 লাখ। আবার দেখ কি বলে দেখেছিস তো? স্ট্যাম্প ডিউটি, পারবি তো? স্ট্যাম্প ডিউটি রুলটা মনে পড়ছে তো? স্ট্যাম্প ডিউটি মাথায় রাখতে হবে, ঠিক আছে তো? স্ট্যাম্প ডিউটি সেল হবে 4,20,000, ওটা করে ফেলতে পারবো। মোটর কার পারচেজ করেছিস কত সালে? 13 সালে।
বিক্রি করেছি সেটা হবে 24-এ। আর কোশ্চেনটা ঠিক করছি। হাউস হোল্ড ফার্নিচার কস্টিং 12,000 টাকা, সোল্ড 18,000 টাকা, এটা কত হবে? 24, এপ্রিল 24-এ। সোল্ড আনলিস্টেড শেয়ারস অফ আ কোম্পানি ইন আগস্ট, কি হবে এটা? আগস্ট 24 হবে, আগস্ট 24। কেনা হয়েছিল কবে? 10-এ, 10,000 টাকা দিয়ে। পারচেস রেসিডেন্সিয়াল হাউস বর্ধমান, কবে কিনেছিস? কবে কিনেছিস? এটা 25, এটা 25 সালে কিনেছি, হ্যাঁ 25 সালে। কত টাকা দিয়ে? 2 লাখ টাকা দিয়ে কিনেছিস। ওয়ান নেকলেস মেড গোল্ড পারচেস ইন মে 23, গোল্ড কিনেছিলি 23-তে। একটা কস্ট 1,12,000 টাকা ফর পার্সোনাল ইউজ অফ হিজ ওয়াইফ, সোল্ড ডিসেম্বর 24, 93,500 টাকা দিয়ে। ঠিক এই অঙ্কটা ইনকাম অফ ক্যাপিটাল, মানে কিছু নতুন নতুন পয়েন্ট দিয়েছে। তো দেখ অঙ্কটা স্টার্ট, কোশ্চেনটা পড়ে নে ভালো করে আগে। দেখ অঙ্কটা দেখ, অঙ্কটা দেখ, এখানেও একটা থিওরি বলেছে। ক্যাপিটাল অ্যাসেটস এর যে থিওরি বলেছিল না, এই যে মিউনিসিপ্যালিটি এরিয়া থেকে যদি তোর 10,000 কিলোমিটার দূরত্বের মধ্যে থাকে তাহলে তাকে ক্যাপিটাল অ্যাসেট বলে। মিউনিসিপ্যালিটি এরিয়া থেকে 10,000 কিলোমিটার দূরত্বের মধ্যে থাকলে তাকে ক্যাপিটাল অ্যাসেট বলে। 10,000 কিলোমিটার মধ্যে থাকে তাকে ক্যাপিটাল অ্যাসেট বলে। ঠিক আছে তো? তো এটা থিওরি আছে, এটা আসলে লয়ের ভাষায় বলে দিয়েছে। এবার দেখ বইতে প্রথম পাতায় লেখা ছিল এই কথা, প্রথম পাতায় লেখা ছিল। বল ফার্স্ট পাতাটা খোল, আমি ওখানে লিখে দেখিয়ে দিচ্ছি, ওখানে দেখানো আছে। মানে এটা জানতে হবে, এখানে তো কি বলেছে বল, কোশ্চেনটা কি বলেছে, একটা এগ্রিকালচার ল্যান্ড মানে কি? কৃষি জমি। কৃষি জমি বলছে কি মিউনিসিপ্যালিটি, মানে মিউনিসিপ্যালিটি এরিয়ার কাছাকাছি কৃষি জমি আছে, এবার মিউনিসিপ্যালিটি এরিয়া কতটার মধ্যে রাখতে হবে? আরে আজকে আমার মিউনিসিপ্যালিটির পাশে তো কৃষি জমি নেই, মিউনিসিপ্যালিটি এরিয়া থেকে কত কিলোমিটার মধ্যে থাকলে থাকে, ঠিক আছে? মিউনিসিপ্যালিটি এরিয়া থেকে ধর তোর বিরাটি বা তোর মধ্যম গ্রামের দিকেও কৃষি জমি আছে, এবার ওটা কত কিলোমিটার, মিউনিসিপ্যালিটি থেকে কত কিলোমিটারের মধ্যে বলছে? যদি 10,000 কিলোমিটারের মধ্যে থাকে তাহলে ওটাকে ক্যাপিটাল অ্যাসেট বলে, আর যদি 10,000 কিলোমিটার ক্রস করে যায় তাহলে ওটা ক্যাপিটাল অ্যাসেট নয়। এবার তোকে তো বলেনি, কিছু বলেছে কত কিলোমিটার, তাহলে তোকে এখানে কি করতে হবে? অ্যাজাম্পশন করতে হবে, অ্যাজাম্পশন করতে হবে। ঠিক আছে, অ্যাজাম্পশন করতে হবে, বল। এখানে অ্যাজাম্পশনটা করা উচিত তোকে ক্যাপিটাল অ্যাসেট, নাহলে তোর বল এই পয়েন্ট গুলো দিয়েছে কি করতে, এখানে এই পয়েন্ট গুলো কি করতে দিয়েছে, এখানে এই স্ট্যাম্প ডিউটির ব্যাপারে এগুলো কেন তুলেছে, ঠিক আছে তো? তাহলে এখানে তোর অ্যাজাম্পশনটা জেনুইন, যে অ্যাজাম্পশনটা করা উচিত সেটা উচিত যে না, মিউনিসিপ্যালিটি এরিয়া থেকে 10,000 কিলোমিটারের মধ্যে এই ল্যান্ডটা অবস্থিত, তাই এটাকে ক্যাপিটাল অ্যাসেট বলবো। ক্যাপিটাল অ্যাসেট বলে তুই অঙ্ক করবি, তাহলে ক্যাপিটাল অ্যাসেট বলে এটাকে কি বলবো? এটা কি রুরাল ল্যান্ড বলবো নাকি আরবান ল্যান্ড বলবো, বল দেখি। আরবান ল্যান্ড, এটা আরবান ল্যান্ড, এটা আরবান ল্যান্ডের অঙ্ক দিয়েছে। তাহলে অঙ্ক এবার ইজি হয়ে গেল, শুধু এটাই বলার ছিল। হ্যাঁ তুই যেটা বলছিলি যে স্যার মোটর কার আসবে না, কেন মোটর কার আসবে? মোটর কার তো পার্সোনাল, এটা হবে না তো, ক্যাপিটাল অ্যাসেট নয়। ফার্নিচারও ক্যাপিটাল অ্যাসেট নয়। শেয়ারটা কি হবে? শেয়ার কিনেছিস কত টাকা দিয়ে? দেখ শেয়ার, শেয়ার কিনেছিলি তুই 10,000 টাকা দিয়ে, বিক্রি করি 64,000 টাকা দিয়ে, কত হবে? 54,000 টাকা হবে। কিন্তু শেয়ারটা একটা শর্ট টার্ম না লং টার্ম হচ্ছে? আনলিস্টেড মেয়াদ 2 বছর হয়। তুই কবে কিনেছিস? 10-এ কিনে, 10-এ কিনে 24-এ পেয়েছিস, কিন্তু লং টার্ম, কিন্তু কিন্তু বিক্রি করেছিস কবে? আগস্ট 24, তাহলে ইন্ডেক্সের বেনিফিট পাবি না। বুঝলি কেন ডাইরেক্ট 54 বললাম? তুই কি বলেছিল এখানে, কি বলেছিল? তুই ল্যান্ড বেচে যে টাকা পেয়েছিস সেই টাকা দিয়ে বাড়ি কিনেছিস, তাহলে বল এখানে কোন সেকশন অ্যাপ্লিকেবল হবে?
54 নাকি 54F বলতে? এফ এফ। বাড়ি বেচে বাড়ি কিনলে 54, ল্যান্ড বেচে বাড়ি কিনেছিস, ঠিক আছে তো, তাহলে এখানে কত অ্যাপ্লিকেবল হবে? 54F। গোল্ড, তুই একটা গোল্ড কিনেছিলি, দেখ অর্নামেন্টস নেকলেস কিনেছিলি, নেকলেস কত টাকা দিয়ে কিনেছিলি? 1,12,000 টাকা দিয়ে কিনে তুই 93,500 টাকায় বিক্রি করে দিয়েছিস। হ্যাঁ, টাইম দেখবো বিক্রি করেছিস। এবার দেখ, তুই 23 সালে কিনে 24 সালে বেচেছিস, গোল্ডের মেয়াদ কত হয়? 3 বছর। গোল্ডের মেয়াদ 3 বছর হয়, গোল্ডের মেয়াদ 3 বছর হয়। তুই তো 1 বছর কমাস, 2 বছর তুই ইউজ করিসনি। গোল্ডের মেয়াদ কি বলেছিল? ওটা 2 বছর হয়ে যাবে, ওটা 2 বছর। গোল্ডের মেয়াদ 3 বছরটা কমে 2 বছর হবে। যদি 23/7/24 পর বেচে, তুই 23/7/24 পর বেচেছিস 2 বছর, 2 বছর তো হয়নি। এই জন্য শর্ট টার্ম অঙ্কটা করতে হবে, খুব ভালো অঙ্ক, অঙ্কটা ভালো অঙ্ক কিন্তু। তাহলে তুই বলি এখন নিয়ম চেঞ্জ হয়েছে, মানে এরকম অঙ্ক পরীক্ষা যেতে পারে, এরকম অঙ্ক পরীক্ষা যেতে পারে। অঙ্কগুলো কিন্তু যথেষ্ট সুন্দর অঙ্ক, কি বুঝতে পেরেছিস তো? তুই অঙ্কটা করবো, অঙ্কটা করে ফেল, এখন সামনে বসে করবো, ঠিক আছে তো? তাহলে প্রথমে কি লিখবো? নোট করে নেবো। এ দিয়ে লেখ, এটা কি ধরেছিলাম? আমি আরবান ল্যান্ড ধরেছিলাম, এটাকে আরবান ল্যান্ড ধরে নিয়েছি। এবার তার জন্য কি করতে হবে তোকে? ওয়ার্কিংস, কি স্ট্যাম্প বলেছে তো, ওয়ার্কিংস করতে হবে, বল নিচে লেখ, এখানে ওয়ার্কিংস এ প্রথমে লেখ, কি বলবো বলতো? সেল, আরবান ল্যান্ড বিক্রি করেছে কত টাকা দিয়ে, আর স্ট্যাম্প কত ছিল বল। আরবান ল্যান্ডে সেল করেছিস কত টাকা দিয়ে? 3,50,000। স্ট্যাম্প ছিল কত? 4,20,000। তাহলে বড় কে? মানে সরি, স্ট্যাম্প বড়, আমি তো উল্টো এরো দিলাম। স্ট্যাম্প বড়, তো স্ট্যাম্প বড় হলে নিয়ম কি ছিল? হ্যাঁ, তাহলে কর। একই নিয়ম, কি নিয়ম হচ্ছে? সেলের উপর 110%, তাহলে কত হবে? 3,50,000 উপর 110% করে কত হচ্ছে? 3,85,000। এই 3,85,000 4,20,000 মধ্যে বড় কোনটা? হুম হুম, ঠিক আছে, দেখে নিচ্ছি আমি, তাহলে ওটা 10 কিলোমিটার, আমি দেখে নিচ্ছি, রুলটা দেখে নিচ্ছি, পরে দেখছি আমি তোকে, পরে বলে দিচ্ছি তোকে। শোন, এখানে কি বললাম? এখানে কত হলো? তাহলে 4,20,000 টাকা, তাই তো? তাহলে ওখানটায় লেখ, মেন অঙ্কে লেখ, এটা কি হলো? ফুল ভ্যালু অফ কনসিডারেশন। ফুল ভ্যালু অফ কনসিডারেশন। আমি অঙ্ক শেষ হয়ে গেলে নিয়মটা বলে দিচ্ছি একবার, নোটে লেখা আছে, আমি দেখে নিচ্ছি 10,000টা কি ছিল, ওটা আমি বলে দিচ্ছি, বাট এটা আর্বান ল্যান্ড ধরে করতে হবে তোকে অঙ্কটা। হুম হুম,
ওইটা আমি থিওরিটা পরে দিচ্ছি। হ্যাঁ, ওই যে মানে মিউনিসিপ্যালিটি এরিয়া থেকে কতর মধ্যে হলে তোর আর্বান ল্যান্ড বলে, ওটা 10,000 কিলোমিটার হবে না, ওটা 10,000 কিলোমিটার হবে না, অনেক ওখানে। ঠিক আছে ওটা, হ্যাঁ হ্যাঁ, ওটা 10,000 কিলোমিটার হবে না, ওটা একটু গন্ডগোল হয়েছে। ওটা 2 কিলোমিটার হবে, 2 কিলোমিটার, আর পপুলেশন 10,000। আমি পরে দিচ্ছি থিওরিটা, পুরো প্রপার পপুলেশন আছে। ঠিক আছে, ওটা একটু পরে দিচ্ছি, ওটা ভুল বলেছি। ঠিক আছে, ওটা একটু ভুল বলেছি। যাই হোক, এই অঙ্কটা করে নিই আগে। তাহলে কত হবে? এটা 4,20,000। সেল কনসিডার কত? 4,20,000। এখানে ইন্ডেক্স কত হবে না, আই কত হবে না, কেমন না? সেইটা মানে তোর আরবান ল্যান্ড বিক্রি করা হচ্ছে কবে? আরবান ল্যান্ড বিক্রির ডেটটা কবে বলেছে বল? আরবান ল্যান্ড বিক্রি করা হচ্ছে কবে? আরবান ল্যান্ড বিক্রি করা হচ্ছে কবে? নভেম্বর 24-এ, তাই তো? নভেম্বর 24-এ। নভেম্বর 24 মানে কি? নভেম্বর 24 মানে হচ্ছে তো 22/7/24-এর পরে। তাহলে তো আয় কোয়া হবে না, ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন হবে। এবার বল, কেনা হয়েছিল কত টাকা দিয়ে? কেনা হয়েছিল কত টাকা দিয়ে? 25,000 টাকা দিয়ে। 4,20,000 থেকে 25,000 টাকা বাদ দে, 3,95,000। এটাকে কি বলে? এলটিসিজি। এবার এর থেকে মাইনাস করবো কি? এক্সেমশন 54F বলেছিলাম। এক্সেমশন কত পাবো? 54F। নিয়ম কি ছিল 54F? যত টাকা ক্যাপিটাল গেইন হয়েছে, মানে 3,95,000 ডিভাইড বাই সেলস 4,20,000 ইন্টু কেনা হয়েছিল কত টাকা দিয়ে বাড়ি? হ্যাঁ, 2,00,000 ইন্টু 2,00,000 টাকা। কেনা হয়েছে 2,00,000 টাকা দিয়ে। 3,95,000 বাই 4,20,000 ইন্টু 2,00,000 কত হচ্ছে? আচ্ছা, আমাদের ফর্মুলাটা কি ছিল বল? এখানে কি লিখলাম? এলটিসিজি 3,95,000 ডিভাইডেড বাই কি ছিল? নেট সেল। নেট সেল কত? আর এখানে সেল কনসিডারেশন লিখেছিলাম তো, এটা সেল তো হবে না, এটা এটা ফুল ভ্যালু অফ কনসিডারেশন হবে, এফবিওসি হবে, এটা এফবিওসি হবে। এফবিওসি 4,20,000 হবে। তাহলে এখানে তো 4,20,000 হবে না, এটা 4,20,000 হবে না। নিয়ম কি? লং টার্ম ক্যাপিটাল গেইন বাই নেট সেলস। তো নেট সেল কত ছিল? সেল সেল কত বলেছিল অঙ্কে? 3,50,000। সেল কত বলেছিল অঙ্কে? 3,50,000। 3,95,000 বাই 3,50,000 ইন্টু 2,00,000। বলবো আবার, এটা কি লিখেছি? কত? 4,20,000। আমাদের নিয়ম কি? লং টার্ম ক্যাপিটাল গেইন। কত লং টার্ম ক্যাপিটাল গেইন? 3,95,000 ডিভাইড বাই কি লেখা ছিল? সেল। সেল সেল, এটা কি সেল? সেল কত? বুঝতে পেরেছিস তো? তো ওটা আমি প্রথমে অ্যাকচুয়ালি ওটা এফবিওসি লিখতে হবে, না লিখে সেল কনসেন্ট লিখে দিয়েছিলাম ভুল করে, কারণ প্রতিটা অঙ্কে তো সেল কনসেন্ট লিখছিলাম, ওটা ভুল করে লিখে দিয়েছিলাম বলে ওই টাকাটাই এখানে বসিয়ে দিয়েছি, ওইটা মিস্টেক হয়ে গেছিল। তাহলে কত হচ্ছে? 3,95,000 বাই 3,50,000 ইন্টু 2,00,000 কত হচ্ছে? 2,25,714। এক লাখ 69,286। এটা হয়ে গেল কোনটা বলতো?
এটা হলো ট্যাক্সেবল এলটিসি, তাই তো? এটাকে বলে ট্যাক্সেবল এলটিসিজি। লাস্ট পয়েন্ট করব, লাস্ট পয়েন্ট। এটা কি এফেক্টটা করব গোল্ড, গোল্ড করব, গোল্ড এখানে গোল্ড বলে লিখ। সেল কনসিডারেশন গোল্ড বিক্রি করেছিল কত টাকা দিয়ে? হ্যাঁ, গোল্ড বিক্রি করেছিল কত টাকা দিয়ে? 1,12,000। গোল্ড 1,12,000 টাকা দিয়ে বিক্রি করেছে, গোল্ড 1,12,000 সেল। এখানে লিখলাম 1,12,000 গোল্ড মাইনাস কি হবে? এটা এটা কি শর্ট টার্ম বলেছিলাম না লং টার্ম, কোন বোঝালাম? আচ্ছা আচ্ছা, গোল্ড সেল করেছিলাম কত টাকা দিয়ে? 93,500 টাকা দিয়ে। 93,500 টাকা দিয়ে সেল করেছিলাম, 93,500 টাকা দিয়ে গোল্ড সেল করেছিলাম, ঠিক আছে? গোল্ড সেল করে 93,500 টাকা দিয়ে। আর এটা শর্ট টার্ম না লং টার্ম? শর্ট টার্ম ছিল। শর্ট টার্মে কি হয়? কুয়া বাদ যায়। কত ছিল? 1,12,000। এই যে লসটা, এটাকে কি বলে? শর্ট টার্ম ক্যাপিটাল লস। দিয়ে বল কত বেরোচ্ছে? 18,500। ভালো করে বুঝবি কিন্তু, মানে একটা কথা বলছি, সেই অঙ্ক কারণটা কি, সেই এই কারণটার জন্য এখন বলবো। থিওরিটিক্যাল কনসেপ্ট আছে। এই যে 18,500 হলো না, ভালো করে দেখবি। এই যে এই 18,500 হলো, আমি তোকে কি বলছি ভালো করে মন দিয়ে শুনবি। কোথায় বলবো আগে, এটা লিখবো পরে, এটা শুনে নে, এটা থিওরিটিক্যাল কথা বলছি, শোন। শর্ট টার্ম ক্যাপিটাল লস, যদি শর্ট টার্ম ক্যাপিটাল লস হয়, এ দুজনের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে, দুজনের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে, আর কারোর সঙ্গে না। জীবনে আর কারোর সাথে অ্যাডজাস্ট করতে পারবে না, জীবনে দুজনকেই পাবে অ্যাডজাস্ট করার জন্য। যে শর্ট টার্ম ক্যাপিটাল লস হয় কার কার সঙ্গে? এক তো শর্ট টার্ম ক্যাপিটাল গেইন, এটা পরে ফিফথ মানে পরের সেমি, এটা ফার্স্ট চ্যাপ্টারে এটা আসবে, সেট অফ। ঠিক আছে? আজকে যদি তোমার শর্ট টার্ম লস হয়, তাহলে তুমি কার সাথে অ্যাডজাস্ট করতে পারবে? শর্ট টার্ম গেইনের সাথে। আর কার সাথে পারবে জানিস তো? লং টার্ম ক্যাপিটাল গেইনের সাথে। ও এছাড়া কারোর সাথে অ্যাডজাস্ট করতে পারবে জীবনে, শুনলি তো? ও এছাড়া কারোর সাথে অ্যাডজাস্ট করতে পারবে। আরেকটা লেখাচ্ছি, শোন, লিখে নিবি, এটা পড়ার পর লিখে নিবি। এবার শোন শোন ভালো করে শোন। লং টার্ম ক্যাপিটাল লস, লং টার্ম ক্যাপিটাল লস যদি হয়, ও কার সাথে অ্যাডজাস্ট করতে পারবে? ও অ্যাডজাস্ট করতে পারবে লং টার্ম ক্যাপিটাল গেইন। স্যার তাহলে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন লিখলাম, শর্ট টার্ম ক্যাপিটাল গেইন এর সাথে জীবনে কোনোদিন অ্যাডজাস্ট করতে পারে না। ঠিক আছে? জীবনে কোনোদিন অ্যাডজাস্ট করতে পারবে না। এটা নিয়ম, মনে রাখবি এটা। আমি আমি মনে রাখার জন্য, ঠিক আছে তো? এটা অনেক রকমের মনে রাখা যায়। দেখ, শর্ট টার্ম মানে কি? ছোট, আর এটা বড়। মানে আমি যেভাবে মনে রাখতে বলি, এবার মনে থাকে সবার। ছোট, ওর যদি ধর ও একটা ছোট ছেলে, ধর বাড়িতে তার দুই ভাই, একটা ছোট একটা বড়। ওর যদি কখনো লস হয়, ও যদি কোনো জায়গায় লস খায়, ওর কাছে যদি টাকা থাকে ও নিজে থেকে মেটাতে পারবে। আর যদি ওর কাছে টাকা না থাকে, তাহলে বাড়ির যে বড় তার থেকে টাকা নিয়ে মেটাতে পারবে। এবার দেখ, এবার যে বড়, ও যদি লস খায়, তো ওর কাছে টাকা থাকলে মেটাবে। আর যদি টাকা না থাকে, ও ছোট থেকে জীবনেও নেবে না, লজ্জা নেবে না। ব্যাপারটা বলতে আমি জাস্ট তোকে বোঝালাম, যে মনে রাখার জন্য, টেকনিক্যালি মনে রাখার জন্য, আর কিছু না। এই উদাহরণটা তোর সবার ক্ষেত্রে খাটতে পারে, নাও খাটতে পারে, কিন্তু জাস্ট বোঝানোর জন্য বললাম, মনে রাখার জন্য বললাম। তাহলে কি বললাম? শর্ট টার্ম লস যদি হয়, ও কার সাথে অ্যাডজাস্ট করতে পারবে? দুজনের সঙ্গেই পারে, শর্ট লং। কিন্তু লং লস হলে ও শুধুমাত্র লং এর সঙ্গে অ্যাডজাস্ট করে শর্টের সঙ্গে পারবে না। মনে রাখা, টেকনিক্যালি মনে রাখতে হবে তোকে, ঠিক আছে তো? তাহলে দেখ এবার কি বলছে, তাহলে এখানে দেখ, এবার তোকে আমি বোঝাচ্ছি। এটা তো লং টার্ম ক্যাপিটাল গেইন হয়েছে। শোন, লং টার্ম ক্যাপিটাল গেইন হয়েছে, এখানে কি শর্ট টার্ম লস হয়েছে। এই টাকাটা এখানে লিখতে পারবো কি লিখতে পারবো না, এটার জন্য এটা শেখালাম। এইটা লিখতে পারবো কি লিখতে পারবো, তার জন্য ওটা শেখালাম। ঠিক আছে? পারবো, এই টাকাটা এখানে লিখতে পারবো। বুঝলি কেন পারবো? এটাই আমি তোকে বললাম। তাহলে কি বললাম? যে শর্ট টার্ম লস লং টার্মের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে।
তোর পরীক্ষা ধরে আমার একটা অঙ্ক হলো, একটা শর্ট টার্ম ক্যাপিটাল গেইন দিল, একটা লং লস দিল, তখন কি করে করবি এটাও দেখে রাখতে হলো। ঠিক আছে তো? তাহলে এটা থেকে এটা মাইনাস কর, মাইনাস করে যেটা বেরোবে তাকে বলে ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন। কর, মাইনাস করে কত বেরোচ্ছে? 1,85,000 কত বেরোচ্ছে? আর একটা বাকি ছিল না? একটা বাকি আছে। এবার লেখ আনলিস্টেড শেয়ারস। লিখবো প্রথমে সেল কনসিডারেশন, কত টাকা? 64,000 টাকা। আর এটা শর্ট টার্ম হয়ে যায় তো, তাহলে এটা কি লিখবো? ওয়ান, কত টাকা? 10,000, কত হবে? 54,000 টাকা। 2,04,786, এটাকে বলে কি বলে? এটাকে বলে ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন। আচ্ছা, এর পেজ নাম্বারটা একটু বলতো, ওই ক্যাপিটাল গেইন শুরু হয়েছিল যে পেজে, থিওরিটা একটু বলে দিই। কত কত? তাই? এই একটা লেখা ছিল এই লাইনটা, বলছে এগ্রিকালচার ল্যান্ড ইন ইন্ডিয়া উইদিন স্পেসিফাইড ডিস্টেন্স অফ দা মিউনিসিপালিটি, মানে মিউনিসিপালিটি থেকে একটা নির্দিষ্ট দূরত্ব আছে, একটা নির্দিষ্ট দূরত্ব আছে, ওই দূরত্বের মধ্যে যদি থাকে তখন তাকে আরবান ল্যান্ড বলবে। ঠিক আছে, নির্দিষ্ট দূরত্ব আছে। তো আমি তখন 10,000 কিলোমিটার ভুল বলেছিলাম, এই দেখ ডিস্টেন্সটা লিখে দিয়েছি এখানে, ডিস্টেন্সটা লিখে দিয়েছি। স্পেসিফাইড ডিস্টেন্স বলতে কি বোঝায় সব লেখা আছে নোটে। স্পেসিফাইড ডিস্টেন্স মানে কি হয়? উইদিন 2 কিলোমিটার ফ্রম দ্য লোকাল লিমিট অফ আ মিউনিসিপালিটি। ঠিক আছে, উইদিন 2 কিলোমিটার, 2 কিলোমিটার মিউনিসিপালিটির লোকাল লিমিট থেকে 2 কিলোমিটার মধ্যে থাকতে হবে। ঠিক আছে, হ্যাভিং পপুলেশন, ওটা 10,000 বলেছিলাম কি পপুলেশনটা, ওটা আমি ভুল করে কিলোমিটার বসিয়ে দিলাম, কিলোমিটার 10,000 পপুলেশন, পপুলেশন অফ মোর দ্যান 10,000। বুঝতে পারলি? এই লাইনটা মাথায় রাখবি। তাহলে কি বলেছিলাম? এই লাইনটা। ঠিক আছে তো? শেষ হয়ে গেল আজকের ক্লাস। আর পরের দিন যে হোমওয়ার্ক গুলো দিলাম, হোমওয়ার্ক গুলো কিন্তু বাড়িতে করে আনবি।